থেকে আসসালামু আলাইকুম মানে ওখানে 9 জন জানাজা হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে হজর পয়লা দিনও আমরা খুশ নসিব, আমরা ইসলাম মসজিদে জানাজা পড়ছি, নামাজও পড়ছি, আমরা খুব ভালো লাগছে। বেশি দুঃখের বিষয় একটা ছোট বাচ্চা আর এখন 2 দিনের আরো একটা বাচ্চা আর কি 22 বছরের তানহালি বিয়া করিয়া আইসন, রাত্রে 8টার সময় আইসন আর ফজরের নামাজের রক্ত মাইগা ডাকছেন দিয়াছেন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব কষ্ট লাগছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। এটা যেনে সকল খুশনসিব হয়েছে ফ্রাইডে আলহামদুলিল্লাহ। মাত্র 2 দিনের একটা বাচ্চা, আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা বাপর কিলা খান সহ্য হইব, বাচ্চা দুনিয়াতে আইছেন, অনেক রেওয়াতো মেসেজ দিছেন আলহামদুলিল্লাহ। আমার এখন ছেলে সন্তান দুনিয়াতে আইছেন। অবশ্যই মানুষ বাচ্চা দুনিয়াতে আওয়ার লগে লগে আমরা ফেসবুকে হোক আর সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক জায়গায় আমরা প্রচার করি, যেন আমার ফ্যামিলির মধ্যে সবরে জানাই আমার এখন বাচ্চা জন্ম হয়েছে, 2 দিনের বাচ্চা। বাদর দিনের সবরে মেসেজ দিচ্ছেন আমার বাচ্চা মারা গেছেন, আজকে তান জানাজা হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি আমার যারা এখন লাইভ দেখা আপনি আমি দেখো অনেকের 20 বছর 30 বছর 40 বছর 50 বছরের হায়াতে আমরা দুনিয়াতে পাইছি। আপনি আমি কিতা করছি 50 বছর, এই 20 বছর লাইফও চিন্তা করুকা। এই 2 দিনের বাচ্চা তো কত লাকি আলহামদুলিল্লাহ, বাচ্চা তো ডাইরেক্ট জান্নাতে যাইব। কিন্তু দোয়া করবো যাতে এই বাচ্চার ফ্যামিলির মা বাপরে যাতে আল্লাহ সবুর দান করেন, যে মায় 9 মাস 10 মাস পেটের মাঝে রাখছেন। আল্লাহু আকবার। যে বাপে অনেক আশা করছিল হয়তো আমার একটা সন্তান হইব, আজকে এই বাপে নিজের হাতে বাপের হাতে সন্তান নিয়া খবর নিয়া থইবা। আমি আমার নিজের হাতে আমার 3 জন সন্তান দে 2 জন সন্তান নিয়ে আমি খবর থইছি। আমি জানি কিভাবে কষ্ট লাগে একজন বাপর, আমি জানি একজন মার কি কষ্ট। আমি কষ্টটা দেখছি আমার মার, আমার সময় ছোট ভাই মারা গেছিল, আমার মার কষ্টটা আমি দেখছি আমার ওয়াইফর, আমার সময় বাচ্চা মারা গেছে, একজন করে 3 জন 4 জন বাচ্চা মারা গেছে। আমি দেখছি আমার ওয়াইফর কত কষ্ট, আমি দেখছি আমার বইনের কষ্ট। গত কয়দিন আগে গত রোজা ঈদের দিন আমার বইনের তার প্রথম ছেলে হয়েছিল, সুবহানাল্লাহ। বাচ্চা মারা গেছে ঈদের বাদর দিন নিয়ে আমি আমার নিজের হাতে নিয়ে আমার বাগনারে খবর হইছে। আমি জানি আমার বইনের কত কষ্ট হয়েছে। মা বাচ্চা মারা গেলে মার কত কষ্ট আমি জানি, আমার বইনের কষ্ট আমি নিজের চোখে দেখছি। আমি অনেক মানুষের কষ্ট আমি দেখছি, আমি জানি তার কিভাবে কষ্ট ফিল হয়, কারণ আমার নিজের বাচ্চা মারা গেছে। সো আমি জানি আপনারা এই দিন আজকে বাচ্চা মারা গেছেন, প্লিজ এই বাচ্চার মাল লাগি বাপর লাগি খাস করে দোয়া করবা, আল্লাহ সবুর দান করতা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। اللهم اغفر لحينا وميتنا وشهيدنا وغائبنا وكبيرنا وصغيرنا وذكارنا وأنسانا. اللهم من أحييته منا فأحيي على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. سبحان الله، الحمد لله، ولا إله إلا الله، الله أكبر. سبحان الله، الحمد لله، ولا إله إلا الله، الله أكبر، الله أكبر، الله أكبر. لا إله إلا الله، الله أكبر، الله أكبر، الله أكبر، ولله الحمد. الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده، سبحان الله العظيم، سبحان الله وبحمده، سبحان الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم.
اللهم إنك عفو كريم غفور عزيز حليم رحيم تحب العفو فاعف عنا يا كريم اللهم اغفر لحينا وميتنا وشهيدنا وغائبنا وكبيرنا وصغيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم إنك عفو كريم غفور عزيز حليم رحيم تحب العفو فاعف عنا يا كريم اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم إنك عفو كريم غفور عزيز حليم رحيم تحب العفو فاعف عنا يا كريم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا غفار السلام عليكم ورحمة الله وبركاته আশাকর আপনারা যেখান থেকে আজকে আমরা লাইভে জয়েন হয়েছেন পরবর্তীতে ওইবার সব ভালো আছেন দোয়া করি মহান রব্বুল আলামিনের কাছে আপনারা ভালো থাকতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখনো দুনিয়াত বাঁচি আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা ইসলামুল মসজিদ লন্ডন মুসলিম সেন্টারও 9 জন মানুষের জানাজা পড়ছি 9 জনের মধ্যে একজন ছোট বাচ্চা আসসালাম 9 জনের জানাজা পড়ছি এর ভিতরে 9 জনের মাঝে একজন ছোট বাচ্চা আছে আরও আমরা টোটাল আমরা 9 জনের জানাজা পড়ছি 9 জনের জানাজা পড়িয়া এখন এই 9 জনের চির বিদায় লন্ডন থেকে তারা চির বিদায় দেওয়া হয়ে যার শুধু লন্ডন নয় সারা দুনিয়ায় থেকে তারা আজকে চির বিদায় দেওয়া হয়ে যার আর এই চির বিদায় থেকে কিন্তু যে বিদায় দেওয়া ওর তারারে আর কিন্তু তারা জীবনে কোনোদিন আর দুনিয়ায় নামক এই যে ভুবন আছে এটাতে আর আইতা পারতা নাই কোনো জায়গাতেও আইতা পারতা নাই না আইতা পারবা ফ্যামিলির গেছে না আইতা পারবা আত্মীয় স্বজনের গেছে না আইতা পারবা আর কোনো খের গেছে সো এটার নাম হইল কি জিন্দগি এটার নাম হইল কি লাইফ যেটা আল্লাহ কুরআনে কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মরণের স্বাদ গ্রহণ করা লাগবে আমরা জানি না কার কোন সময় মৌত হইব কিভাবে সবে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে গত পরদিন আপনারা দেখাইছি আমি এই ইসলামের মসজিদ থেকে আমরা 5 জনের জানাজা পড়িয়া একলগে 5 জনের শেষ বিদায় দিছি আজকে আমরা 9 জনের জানাজা পড়িয়া 9 জনের একলগে বিদায় দিলাম এর ভিতরে লাগি একজন ছোট বাচ্চা একজনের লাগে ছোট বাচ্চা সহ টোটাল 9 জনের জানাজা দেখো আজকে হলো জিলহজ্জের মাসের প্রথম তারিখ আল্লাহু আকবার আর মাত্র 9 দিন বাদে আমরা ঈদ করব ইনশাআল্লাহ কুরবানির ঈদ অনেক মানুষ লক্ষ লক্ষ মানুষ হজ গেছেন লক্ষ লক্ষ মানুষে হজ করবা ইনশাআল্লাহ এবারে আমরাও কোটি কোটি মানুষে ঈদ করব তারাও কিন্তু এই দিন আজকে যে 9 জন মারা গেছেন তারার ফ্যামিলি তারা কিন্তু মনে করছিল যে কুরবানির ঈদও তারা অংশগ্রহণ করবা কুরবানির ঈদ তারা আদায় করবা কুরবানির নামাজ পড়বা তারা আরো কুরবানি হইব এই যে ছোট বাচ্চা তারা ফ্যামিলিও কিন্তু মনে করছিল আলহামদুলিল্লাহ তারা ফ্যামিলিও কিন্তু মনে করছিল যে আমার বাচ্চারে লইয়া আমি ঈদ করবো কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেছে এই বাচ্চারও কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগছে যেটা আল্লাহ কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে দেখো আপনারা কফিন বক্স নিয়ে ঢুকানি হয়ে যায় গাড়ির ভিতরে এইরকম এক এক করিয়া 9 জন ঢুকানি হয়েছে এই কফিন বক্স 9 জনে গাড়ির ঢুকানি ওর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহ দেখো আরো জন ঢুকানি ওর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا حول ولا قوة إلا بالله العلي العظيم باي بناي نخل الله কুরআনে কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আমরা প্রত্যেককে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে কার কোন সময় মত হইব কিভাবে আমরা কেউ জানি না আমার লগে এখন কয়েকশো বাই বনাই নকল আছে প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আজকে শুক্রবারের দিন
আপনারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আজকে আপনার লাইভটা দেখরা প্লিজ শুধু এই দোয়াটা করবা আল্লাহ যাতে এই 9 জন মানুষকে মাফ করে দিয়ে তারা জান্নাত দান করেন। এর ভিতরে একটা নিষ্পাপ বাচ্চা আছেন, এই বাচ্চার লাগি দোয়া করবা। এই জিনিসটা বাচ্চার লাগি দোয়া করা লাগতো না জান্নাতের, কারণ বাচ্চা অটোমেটিক জান্নাতে যাইব ইনশাআল্লাহ। নিষ্পাপ বাচ্চা, ছোট বাচ্চা, কিন্তু দোয়া করবা যাতে আল্লাহ এই বাচ্চার ফ্যামিলির যাতে আল্লাহ সবুর দান করেন। দোয়া করবা যাতে এই বাচ্চার উসিলে যাতে আল্লাহ বাচ্চার মা বাপ সহ ফ্যামিলির আরো যারা আছেন আল্লাহ সবরে মাফ করে দিন। এই যে 9 জন মানুষের মারা গেছে, এর ভিতরে 8 জন হইল গিয়ে আমরা পুরুষ এবং মহিলা 8 জন। এই 8 জনে কিন্তু আর দুনিয়াতে একটা বালা কাম করার মতো কোনো ক্ষমতা নাই। এই দুনিয়াতে কিন্তু একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার করার কিন্তু সুযোগ নাই। আপনারা আমার এখনো সুযোগ আছে। তারা কিন্তু আর ঈদের জামাত পড়তে পারত না, তারা কিন্তু আশা আসিল না, তারা শখ আসিল না, তারা কিন্তু প্ল্যান করছিল না যে আমি ঈদের জামাত পড়বো। তারা ফ্যামিলি মনে করছিল না যে তারা লইয়া আমরা ঈদের জামাত পড়বো। কিন্তু দেখো আজকে জিলহজ্জের মাসের 1ম তারিখ, লন্ডনও আজকে জিলহজ্জের মাসের 1ম তারিখ। আজকের দিন হলো গিয়া বছরের যেন 10টা দিন, যে উত্তম 10 দিনের ভিতরে এক দিন হলো গিয়ে 1ম দিন আজকে জিলহজ। এই মাস শুরু হওয়ার লগে লগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আপনি আমি বেশি করে কিতা করতাম, তাকবীর দিতাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সালাম। বেশি করে আমরা তাকবীর দিতাম, বেশি করে তাকবীর দিতাম। ইভেন কইছেন সাহাবী হলে করতা কিতা বাজারও গিয়া তারা জোরে জোরে তাকবীর করতা। এক সাহাবী কইছে বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো কোনো শপিং করার দরকার নাই, বাজারের দরকার নাই, এর বাদে আমি বাজারও যাই গিয়া জোরে জোরে আমি তাকবীর দেই, যাতে যারা গাফিল হয়ে গেছেন বাজারের কিনা খাটাত বেচা কিনার মাঝে তারা যাতে রিমাইন্ডার হইতে করি কইছেন যে তুমি খুব ভালো কাম করা। তো আপনি আমি দেবাই যাইমু, আটমু বইমু, আমার বন্ধু বান্ধব লইয়া গফরমু, প্লিজ আমরা যেন রিমাইন্ডার করে দিই এই তাকবীর দিবার লাগে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? যে ছোট বাচ্চাটার বয়স কত আছে? 2 দিনের। ইন্নাল্লাহ। ওই দোকে আমরা ব্রিকলেন ফিটনেস সার্ভিসের আমার এক মায়ার ভাই সুবহানাল্লাহ। আজকে আপনারা এখান থেকে কতজনের জোর হইছে? আমরা একজন। আপনারা একজন। আজকে টোটাল 9 জনের জানাজা পড়ছে। আমরা ব্রিকলেন ফিটনেস সার্ভিস থেকে একজনের সাপোর্ট করার। যদি আপনারা ইউকের মাঝে কোনো মানুষ মারা যায়, লন্ডনের মাঝে মারা যায়, ফিটনেস সার্ভিসের দরকার লাগে, আপনারা ব্রিকলেন ফিটনেস সার্ভিস, তাসলিম ফিটনেস সার্ভিসের কাছে আপনারা যোগাযোগ করতে পারবা। এই যে ছোট বাচ্চা মারা গেছে মাত্র 2 জনের একটা ছেলে, সুবহানাল্লাহ। এটা হলো কি লাইফ ভাই। কিছু আমরা ভাই বোনের হলে কিছু ওখানে প্রায় 300-400 মানুষ দেখরা কিতা কইবা তারা দিছে দোয়া করবা। জাযাকাল্লাহ খাইরান। মাত্র 2 দিনের একটা বাচ্চা। আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা বাপর কিলা খান সহ্য হইব? বাচ্চা দুনিয়াতে আইছেন, অনেক রে হয়তো মেসেজ দিছেন আলহামদুলিল্লাহ আমার একজন ছেলে সন্তান দুনিয়াতে আইছেন। অবশ্যই মানুষ বাচ্চা দুনিয়াতে আওয়ার লগে লগে আমরা ফেসবুকে হোক আর সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক জায়গায় আমরা প্রচার করি যে আমার ফ্যামিলির মধ্যে সবরে জানাই আমার একজন বাচ্চা জন্ম হয়েছে। 2 দিনের বাচ্চা, বাদর দিনের সবরে মেসেজ দিছেন আমার বাচ্চা মারা গেছেন। আজকে তান জানাজা হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি আমার যারা এখন লাইভ দেখা আপনি আমি দেখো অনেকের 20 বছর 30 বছর 40 বছর 50 বছরের হায়াতে আমরা দুনিয়াতে পাইছি। আপনি আমি কিতা করছি এই 50 বছর, এই 20 বছর লাইফও চিন্তা করুকা। এই 2 দিনের বাচ্চা তো কত লাকি আলহামদুলিল্লাহ, বাচ্চা তো ডাইরেক্ট জান্নাতে যাইব। কিন্তু দোয়া করবা যাতে এই বাচ্চার ফ্যামিলির মা বাপরে যাতে আল্লাহ সবুর দান করেন। যে মায় 9 মাস 10 মাস পেটের মাঝে রাখছেন, আল্লাহু আকবার। যে বাপে অনেক আশা করছিল হয়তো আমার একটা সন্তান হইব, আজকে এই বাপে নিজের হাতে বাপের হাতে সন্তান নিয়া খবর নিয়া থইবা। আমি আমার নিজের হাতে আমার 3 জন সন্তান দে 2 জন সন্তান দে নিয়ে আমি খবর থইছি। আমি জানি কিভাবে কষ্ট লাগে একজন বাপর, আমি জানি একজন মার কি কষ্ট। আমি কষ্টটা দেখছি আমার মার। আমার সময় ছোট ভাই মারা গেছিল, আমার মার কষ্টটা আমি দেখছি। আমার ওয়াইফর আমার সময় বাচ্চা মারা গেছে, একজন করে 3 জন 4 জন বাচ্চা মারা গেছে। আমি দেখছি আমার ওয়াইফের কত কষ্ট, আমি দেখছি আমার বইনের কষ্ট। কত কয়দিন আগে গত রোজা ঈদের দিন আমার বইনের তার 1ম ছেলে হয়েছিল, সুবহানাল্লাহ। বাচ্চা মারা গেছে ঈদের বাদর দিন নিয়ে আমি আমার নিজের হাতে নিয়ে আমার বাগনারে খবরত হয়েছে। আমি জানি আমার বইনের কত কষ্ট হয়েছে। মা বাচ্চা মারা গেলে মার কত কষ্ট আমি জানি, আমার বইনের কষ্ট আমি নিজের চোখে দেখছি। আমি অনেক মানুষের কষ্ট আমি দেখছি। আমি জানি তার কিভাবে কষ্ট ফিল হয়, কারণ আমার নিজের বাচ্চা মারা গেছে। সো আমি জানি আপনারা এই দিন আজকে বাচ্চা মারা গেছেন, প্লিজ এই বাচ্চার মাল লাগি বাফর লাগি খাস করে দোয়া করবা আল্লাহ সবুর দান করতা। সবুর এক জিনিস অনেক সময় আছে কষ্ট। আমার বাচ্চা মারা গেছেন গতকালকে, আমার ওয়াইফর আখতার মাঝে তাই আপসেট হইয়া তাই খুব খান্দা আরম্ভ করছে। আমি জানি না কিভাবে আমার ওয়াইফরে আমি সবুর দিতাম, আমার ওয়াইফরে সান্ত্বনা দিতাম, কারণ আমার বাচ্চা তো মারা গেছে অনেক দিন আগে, গত বছর আর একটা বাচ্চা মারা গেছে। কিন্তু এর বাদে আমার ওয়াইফর আখতা মনে হয়ে গেছে, মনে হইয়া খুব কষ্ট হয়েছে। কোনো আমার ওয়ার্ড আছে না, কোনো ভাষা আছে না আমি বুঝাইতাম আমার ওয়াইফরে জেনে সান্ত্বনা দিবার লাগিয়া। সুবহানাল্লাহ, ভাষা নাই জেনে বুঝাইবার লাগে, সান্ত্বনা দিবার লাগে। এইটাই লোক জিন্দগি।
আমি ঈদের দিন ওই ধোকা লাশ লইয়া যারা গিয়া ওই ধোকা লাশ লইয়া যারা গিয়ে শেষ বিদায় লন্ডন থেকে চির বিদায় দিলানি ওইদার শেষ চির বিদায় ওই ধোকা আর একটা ওই ধোকা দেখছো নি একে একে করে 9 জনের লাশ লইয়া যাওয়া গিয়ে ওইদার একে একে করে 9 জন লাশ বুঝছো নি মাটির মানুষ মাটির ঘর মাটি হইছে বিছানা হইবে বিছানা আইসো একা যাইবা একা সঙ্গে কেহ যাইতো না কেউ যাইতো না সঙ্গে এই দিন আজকে 8,000 থেকে 10,000 আমার কাছে লাগে আরো বেশি মানুষ আজকে জানা যায় কারণে এখানে এই মসজিদ অংশগ্রহণ করছেন কারণ এই মসজিদ 8 থেকে 10,000 মানুষের নামাজ একলগে ফরতা পারেন আজকে আরো দেখছি একবারে সব জায়গায় মানুষ ফুল এবং বারিন্দায় ফাঁসিজে এভরিওয়ে মানুষ ফুল আসলা এতে বোঝা যায় আরো বেশি মানুষ আজকে হইছেন এই 8,000 10,000 মানুষ সব কিন্তু আমরা এখনো শুকরিয়া আদায় করি আমরা যেন দুনিয়ায় বাঁচি আছি আপনারা যারা লাইভ আছেন প্লিজ আপনারা লাইভটা আজকে শেয়ার করবা ও নিয়তে শেয়ার করবা আমি কইরাম যাতে আপনারা শেয়ার কারণে যত মানুষের ভিতরে একবার তা মৌতর কথা মনে হইব একলিশটা একবার তা মৌতর কথা মনে হইব আপনারা এটার সফ হইবা আর আপনারা সবে এই দোয়াটা করে লেখবা বলে আল্লাহ এই 9 জন মানুষের ভিতরে 8 জন মানুষের আল্লাহ আপনি মাফ করে দিয়ে জান্নাত দান করুকা আর একজন যে বাচ্চা 2 দিনের যে বাচ্চার জানাজা পড়ছি এই বাচ্চার মা বাপরে আল্লাহ সবুর দান করুকা এই কমেন্টে অলটা লেখবা যেটা আপনারা বাংলায় লিখতে পারেন বাংলায় লেখবা ইংলিশে লেখবা শেয়ার করবা আপনারা শেয়ার করার সময় আপনি ও কথা লিখিয়া শেয়ার করবা 2 দিনের একটা বাচ্চার জানাজা আজকে পড়ছি 8 জন মানুষের জানাজা পড়ছি এই 8 জন সহ কেউ কিন্তু আমরা আইয়া এই দুনিয়ায় আর আইতা পারতাম না আইয়া একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার খোয়ার সুযোগ নাই আপনার আমার সুযোগ আছে এই 2 দিনের বাচ্চা তারা মা বাপে কিন্তু আর চাইলেও হইতা না বলে আমি আমার গরো নিয়ে আমার বাচ্চাটারে রাখি আমার মাত্র 2 দিনের বাচ্চা কীভাবে আমি খয়বরত হইতাম মা বাপে কিন্তু আর খোয়ার কোনো সুযোগ নাই মা বাপে আর হইতা পারতাম না যে আমার 2 দিনের বাচ্চারে আমি কিলাখান নিয়ে খয়বরত হইতাম থোয়া লাগবো কারণ আমরা এটা লগি দুনিয়ার নিয়ম যেটা আল্লাহ কোরআনে কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত আমরা প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো মৃত্যুর একটা স্বাদ আছে প্রত্যেকটা জিনিসের একটা স্বাদ আছে তিতা হোক মিঠা হোক এই মৃত্যুর একটা স্বাদ আছে ভাই বোনে নকল মৃত্যুর স্বাদ কিতা সহ্য করতে পারবানি মৃত্যুর স্বাদ কিতা আপনি সহ্য করতে পারবানি যদি আপনি একবার নিজের সেলফে জিজ্ঞাসা বলে আমি মৃত্যুর স্বাদ সহ্য করতাম পারমুনি ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন না মৃত্যু থেকে মৃত্যুর যে কষ্ট এই কষ্টটা কি তুমি আল্লাহর কাছে ফানা চাও এর লাগে আমরা নামাজের মাঝে সেজদার মাঝে ইভেন সালাম ফিরানির আগেও আমরা আল্লাহর কাছে মৃত্যুর যে যন্ত্রণা এটা থেকে আমরা ফানা চাইতাম আর দোয়া করতাম আল্লাহ আমরা সেজদার হালতে ইমানের সাথে আমরা মত করতাম আজকে এই দিনে জিলহজের মাসের প্রথম দিন আর মাত্র 9 দিন বাদে আমরা ঈদ করবো এই কিন্তু এই 9 জনের আর ঈদ করা সম্ভব হইতো না এই যে বাচ্চাটা মারা গেছে 2 দিনের বাচ্চা তারা কিতা মা বাপর স্বপ্ন আসিল নানি ওই ধোকা আর হসন দিলে যাওয়ার দেখছনি আর হসন দিলে যাওয়ার শেষ বিদায় ভাই বোনের হল এটাই লোক জিন্দগির শেষ বিদায় এই মসজিদও কিন্তু অনেক দিন টান জিন্দগির যতদিন আসলাম মসজিদে আজান হয়েছে মসজিদও দেখা হয়েছে নামাজের জন্য কিন্তু আজকে থান এলান করা হয়েছে থান নাম মসজিদে এলান করা হয়েছে থান দিয়ে আর মসজিদে নামাজের জন্য দেখা হয়েছে না আজকে থান নাম এলান করা হয়েছে তাই মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একদিন আপনি আমি এরকম আপনার আমার এখন আজানের আওয়াজ হয়তো আপনি আমি খানো যার একদিন আপনার আমার আজানের আওয়াজ আর খানো যাইতো না তখন আপনার আমার নাম এলান করইব এই মসজিদের মাঝে অমুক মারা গেছেন আমিনুর চৌধুরী মারা গেছেন তখন কিন্তু আপনি আর চাইলেও আইয়া মসজিদ আইয়া একটা সেজদা দিতে পারতা না চাইলেও আপনার কপালটা মাটিতে লাগাইতে পারতা না এখন কি সুযোগ আছে আপনার কপালটা মাটির মাঝে লাগাইবার লাগে আল্লাহর সেজদা করার লাগিয়া সো প্লিজ একবার চিন্তা করুকা এই যে 2 জনের বাচ্চা যে বাচ্চার মা বাপে কত মনে করছেন না নিজের সময় হয়তো ডেট জানছেন ওই দোকা আরো জন লইয়া যাওয়ার এই দোকা একে করি 9 জন লইয়া যাওয়া গিয়ে যা দেখছেন নি ওই দোকা শেষ বিদায় ভাই বোনে নকল আপনারা আমার এইরকম লইয়া যাওয়া গিয়ে যাব লন্ডন থাকলে এরকম গাড়িত করিয়া জানাজা ফইরা মসজিদ কিয়া ওই যাব আর যদি আপনি বাংলাদেশও থাকেন আপনারা খের গড়ার ভিতরে করিয়া আপনারে লইয়া যাওয়াই দিব শেষ বিদায় ভাই বোনে নকল এই মা বাপে মনে মনে স্বপ্ন করছেন নানি ইনশাআল্লাহ ঈদের আগে আমার বাচ্চা দুনিয়াতে আইব ইনশাআল্লাহ আর আমি ঈদ করবো আমার এই বাচ্চাটারে লইয়া মার সময় বাচ্চা দুনিয়াতে আইছেন যে সময় জানছেন মা কিবা আমার এখন ছেলে সন্তান হয়েছে আল্লাহু আকবার মা কিবা কত খুশি হয়েছেন যে আমার এখন ছেলে সন্তান দুনিয়াতে আইছেন কিন্তু যে সময় 2 দিনের বাদে এই মায়ের যে সময় 2 দিনের দিন থান বাচ্চা মারা গেছেন 2 দিনের বাদে 2 দিন মাত্র বয়স মারা গেছেন মার ভিতরে কিলাহান লাগে আপনি একবার চিন্তা করুকা বাফর গেছে কিলাহান লাগবো যে আমার 2 দিনের বাচ্চা মারা গেছেন ভাই বোনের নকল এটাই লগি জিন্দগি একবার চিন্তা করে দেখো লাইফ কিচ্ছু নাই ভাই বোনের নকল কোনো লাইফের জিন্দগি কিচ্ছু নাই
আপনি আমি সব যাইতাম গিয়েব আল্লাহ কুরআনে কইরা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ মত ক্রিয়েট করছেন আল্লাহ লাইফ দিছেন আল্লাহ টেস্ট করার লাগি যে হে কতখান উত্তম আমল করেন আল্লাহ ইনো আকসারু কইছেন না আল্লাহু আকবার আল্লাহ ইনো আকসারু কইছেন না আকসারু মানে হে বেশি আমল করেন আল্লাহ কইছেন আহসানু আমালা উত্তম আমল আপনি ছোট আমল করুকা তুরা আমল করুকা বাট উত্তম আমল ভাই বোনে নকল দিল থেকে আমি একবার আপনারা আমার ভাই বোনে নকল আপনারা আমার ভাই বোনে নকল আপনারা আমার মা শাশি হল আপনারা কাছে আমি জোরাত দিয়ে রিকোয়েস্ট করলাম এই জিলহজ মাস আমরা আজ থেকে শুরু হয়ে গেছে প্লিজ প্লিজ এই মাসকে আমরা আল্লাহ কাছে তওবা করি ইস্তেগফার করি আল্লাহ কাছে আমরা ফানা চাই আল্লাহ কাছে আমরা ফিরত আই এই যে আজকে 9 জনের জানাজা পড়ছে এর ভিতরে 2 জনের একটা বাচ্চা এই 9 জনের মধ্যে কেউ কিন্তু আরেকবার আইয়া দুনিয়ায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুর রাহিম খোয়ার মতো কোনো তারা সুযোগ নাই খোয়ার মতো কোনো তারার তৌফিক নাই তারা কইতে পারতা না তারা আর আইয়া কিন্তু এই ইসলামের মসজিদে একটা টাকা ডোনেশন করতে পারতা না তারা কিন্তু আর আইয়া একটা টাকা আল্লাহর রাস্তায় দিতে পারতা না তারা কিন্তু আর আইয়া কুরবানি দিতে পারতা না আপনারা আমার সুযোগ আছে যারারও তৌফিক আছে যারা সুযোগ আছে প্লিজ কুরবানি আর মাত্র 9 দিন বাদে কুরবানি আপনি কুরবানি আদায় করবা কইছেন কুরবানি দিন সবচেয়ে উত্তম আমল হইল কি কুরবানি করা আল্লাহর রাস্তায় স্যাক্রিফাইস করা কইছেন কুরবানি যে মানুষে দেন গরু কিংবা ছাগল উট যে সাদুকা এই পশুর শরীরে যতটা রুমা আছে এতখান সোয়াব আল্লাহ আপনারা আমার আমলও দিবা ভাই বোনে নকল আপনারা আমরা সুযোগ যদি থাকে এই সুযোগটা বালা খামো লাগাওকা আপনি আমি অনেক জায়গা হলিডে যাই অনেক ফ্রেন্ড বন্ধুর লগে আমি আড্ডা মারি হই না কেন বলে আমি আমার ঠেকা তুরা করে জমাইয়া আমি প্রত্যেক বছর একটা কুরবানি দেওয়ার আমি চেষ্টা করবো যারা গেছে তৌফিক আছে সুযোগ আছে প্লিজ প্লিজ যারা গেছে সুযোগ আছে তৌফিক আছে আপনি আপনার আলিম উলামার কাছ থেকে জানবা আমরা অনেক এটা আছে মিস আন্ডারস্ট্যান্ডিং আছে আপনারা আমার অনেকের ব্যাংকও আছে 20,000 টাকা 30,000 টাকা 50,000 টাকা 1 লাখ টাকা অ্যাকাউন্ট আছে আমরা টাকা জমাইরাম আমার ফুয়ার বিয়া লাগি ফুরির বিয়া লাগি ব্যবসার লাগি কিন্তু আমি জানি না যে আমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা 50,000 টাকা আছে আমার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে আমি জানতামও না এই মেসেজটা আপনারা আলিম উলামার কাছে কিয়া মুফতি সাহেবের কাছে আপনি জানুকা আপনার উপরে কুরবানি ওয়াজিব হইছে যদি হইয়া থাকে আপনার উপরে যদি কুরবানি দেওয়ার আপনার উপরে হক হইয়া থাকে আপনি কুরবানিটা আদায় করবা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে মানুষে কুরবানির দিন কুরবানি দিলা না তান জানো ঈদের জামাতো ঈদগাহ জানো আইন না চিন্তা করেন কত বড় কথা সুবহানাল্লাহ আওকা আমরা যাতে আদায় করি এই যে 8 জনের আজকে জানাজা পড়ছি এই দিন 8 জন 9 জনের জানাজা 9 জনের ভিতরে 8 জনের লাগি বড় মানুষ আর 1 জনের লাগি মাত্র 2 দিনের একটা বাচ্চার জানাজা পড়ছি এরা কিন্তু আর কেউ আইয়া এই 8 জন থেকে কেউ কিন্তু আইয়ার কুরবানি তান জিন্দগি তান দিতে পারতা না কুরবানি দিবা যদি তার ফ্যামিলির কেউ তার পক্ষ থেকে আদায় করেন তান ছেলে সন্তান আত্মীয় স্বজন আদায় করেন তাহলে কিন্তু দেওয়াইব তাই না দিতে পারতা না আপনিও মারা যাওয়ার বাদে আপনার যদি ফ্যামিলির কেউ থাকেন আপনার ছেলে সন্তান থাকেন আপনার নাতিনের সাথে থাকেন তারা যদি তৌফিক থাকে তারা আদায় করেন আলহামদুলিল্লাহ আপনি একবার চিন্তা করে দেখুন আপনার বাবা মা হয়তো তার পক্ষ থেকে আমরা আদায় করি বেশিরভাগ কিন্তু দাদা দাদির পক্ষ থেকে আমরা কয়জনে আদায় করি আমরা দাদার মা বাপর পক্ষ থেকে আমরা কয়জনে কুরবানি আদায় করি দাদার পক্ষ থেকে কয়জনে কুরবানি আদায় করি না ভাই বোনেন করি না আমি নিজে করি না আমার দাদার নামও আমি জানি না আপনারা জানেননি চিন্তা করে ধোকাচ্ছে সেম জিনিস একদিন আপনি মারা যাওয়ার বাদে আপনার ছেলে সন্তান নাতিনসা এর বাদর জেনারেশনে আপনার নামও দুর্নীতি কি বলে যাইব আপনার নাতিনসাই আপনার নাম অনেকে মনে রাখতে পারত না বা নাতির সন্তান যারা আইব তারা মনে করেন আপনার নাম মনে রাখতো না আপনি আপনার দাদার বাবার নাম মনে রাখছেন দাদার নাম মনে রাখছেন যদি রাখেন না নিজেও মনে রাখেন যেন আপনার নাম একদিন এই দুর্নীতি কিয়া শেষ হয়ে যাব ভাই বোনে নকল এই দুর্নীতি কিয়া আপনার নাম শেষ হইবার আগে আউকা আপনি আল্লাহর নামে আপনার যতখান জিনিস সুযোগ আছে আপনি কুরবানি করুকা আল্লাহর নামে আপনি কুরবানি করুকা আপনি আল্লাহর রাস্তে মসজিদ মাদ্রাসা দিয়া যাওকা এতিমখানাত দিয়া যাওকা আপনি যত বালাখাম আছে বালাখামও আপনি অংশগ্রহণ করুকা আপনার টেকা থাকলে টেকা পয়সা দিয়ে করুকা টেকা যদি থাকে না আপনার সময় থাকে সময় দিয়ে করুকা এই যে ইসলামের মসজিদ প্রায় 114 বছর পুরানা মসজিদ যারা ডোনেশন করছেন আজকে যারা মারা গেছেন তারা কিন্তু এটা আমলও পাইবা আপনি আমি যদি মারা যাওয়ার বাদে আমার আলেয়া ওলাদে আমার সন্তানে আমার নাতিনসায় আমার পক্ষ থেকে কতক্ষণ ডোনেশন করব আপনি যদি আপনার দাদা দাদি আপনার দাদার মা বাপর পক্ষ থেকে কতক্ষণ ডোনেশন কররা নিজের সেলফে জিজ্ঞা যদি আপনি না করিয়া থাকেন আপনি মনে করেন না আপনার নাতিনসায় আপনার ছেলে আপনার ফ্যামিলির মানুষে আপনার পক্ষ থেকে করবো তাই যতক্ষণ আপনি দুনিয়ায় থাকিয়া আপনার পক্ষ থেকে আপনি ডোনেশন করে যাওকা বেশি করে করুকা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার পক্ষ থেকে আপনি বেশি করে ডোনেশন করে দেওয়া ইভেন যদি বলে আমিনুর চৌধুরী ভাই আমার তো টেকা নাই আপনার টেকা যদি 1 টাকা থাকে আপনি 1 টাকার ফান না খাইয়া সিগারেট নাউজুবিল্লাহ এগুলো তো আর হারামি জিনিস আপনি চা বেশি না খাইয়া আপনি ওই 1 টাকা 5 টাকা এখন তো 1 টাকায় চা মিলে না 10 টাকা লাগে চা খাইতে 10 টাকা আপনি
আপনি আল্লাহর হস্তে দোকা লন্ডন আপনি 1 কাপ চা খাইতে হইলে বালা দোকানও খাইতে হইলে 3.5 পাউন্ড 4 পাউন্ড যাগি 1 কাপ চার দাম এই টাকাটা আপনি লন্ডন 1 কাপ চা 2 কাপ চা আপনি দোকান থেকে না খাইয়া আপনার টাকাটা জমাই আপনি বাংলাদেশে পাঠাই দোকা 300-400 টাকা 500 টাকা হয়ে যাব একটা গরিব এতিম মানুষের হেল্প করতে পারবা মসজিদে সাহায্য করতে পারবা এতিমখানা সাহায্য করতে পারবা আজকে 2 দিনের একটা বাচ্চার জানাজা পড়ছে আল্লাহু আকবার মাত্র 2 দিনের বাচ্চার জানাজা তারা মা বাপের ভিতরে কিলা খান লাগে চিন্তা করে ধোকা তারা মা বাপরে যদি হইতো বলে আমার 100,000 পাউন্ড তোমার বাচ্চার হায়াত ফিরিয়ে দেবইব না কিন্তু দুনিয়াত এটার সুযোগ নাই কোনো সুযোগ নাই যেন দুধের সময় মৌত আইব মৌত থেকে বাঁচার কোনো সুযোগ নাই আপনি সব থেকে ফালাইতা মানে বাগতা পারবা কিন্তু মৌত থেকে বাগার কোনো জায়গা নাই সেও বাগতা পারছেন না আর বাগতা পারতেও নাই ভাই বোন হল আমার রিকোয়েস্ট থাকবো আপনারা লাইভটা ও নিয়তে শেয়ার করবা আপনারা শেয়ারের কারণে যেত মানুষের দোয়া করবা যেত মানুষ এই 9 জনের মানুষের লাগি দোয়া করবা এই 8 জন মানুষের লাগি দোয়া করবা এটা কিন্তু সওয়াব আপনারাও পাইবা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন কোনো ব্যক্তি যদি তানাফর খেয়ে কোনো মুমিন এক মুমিনের আফর খেয়ে তার লাগি দোয়া করেন তাহলে ফেরেশতায় তার লাগি দোয়া করেন আপনি যদি এখন দোয়া করেন বলে আল্লাহ এই 8 জন এই 9 জন মানুষের আল্লাহ আপনি মাফ করে দোকা কারণ একটা ছোট বাচ্চা এই বাচ্চার লাগি তো আর দোয়া করার দরকার নাই মাফির দোয়া এই বাচ্চার লাগি দোয়া করবা ছোট যে বাচ্চা মারা গেছেন বাচ্চার মা বাপের লাগি দোয়া করবা যাতে আল্লাহ বাচ্চার মা বাপরে আল্লাহ মাফ করে দেন বাচ্চার মা বাপরে যাতে আল্লাহ সবুর দান করেন এই দোয়াটা করবা আপনি দোয়া করবা বলে আল্লাহ এই যে বাচ্চার ফ্যামিলির এই বাচ্চার উসিল্লা জানো এই বাচ্চার খাতিরে জানো আল্লাহ তারারে মাফ করে দিয়া তারারে আল্লাহ জান্নাত দান করে দিন আরও দোয়া করি যেত মানুষ অনেক দূর দূরান্ত থেকে আইসেন হাজার হাজার মানুষ আইসেন এই জানাজাতে এই অংশগ্রহণ করছেন আল্লাহ যেন প্রত্যেকের সওয়াব দান করেন আল্লাহ যেন প্রত্যেকের জাযা দান করেন এই দোয়াটা করবা লন্ডন মুসলিম সেন্টার ইসলামের মসজিদ প্রায় আমরা একলগে 8 থেকে 10,000 মানুষে নামাজ পড়তাম পারে ওই দেখি লোকা লন্ডন মুসলিম ওটাই লগি লন্ডন মুসলিম সেন্টার আর ওটাই লগি ইস্ট লন্ডন মসজিদ আপনারা ওই দেখি লোকা আর ওটাই লগি মারিয়াম সেন্টার এখানে 3টা বিল্ডিংয়ে এই মসজিদে প্রায় 8 থেকে 10,000 মানুষে একলগে আমরা নামাজ পড়তাম পারি একলগে আমরা জানাজা আদায় করছি আর আর আজকে কিন্তু জানাজা পড়ি আদায় করিয়া সব কিন্তু সবর ঘরে ঘরে যাইবা গি আপনিও একদিন ওই রকম দেখো কাইনো অনেক আত্মীয় স্বজন অনেক ফ্রেন্ড বন্ধু ফ্যামিলি সকল কিন্তু আইসেন জানাজা তো অ্যাটেন্ড করছেন জানাজা শেষ কিছু মানুষ ফ্যামিলির মানুষ ফ্রেন্ড বন্ধু নিয়া তারারে খয়বর পর্যন্ত লইয়া যাইবা খয়বর নিয়া থইবা আর কইবা কিতা বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ আর দোয়া করবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই দোয়া করবা ফরার বাদে কি তৈব সকল ফিরত করে যাইবা গি সেই কইতা না আমি থাকি অনেকে আসুন কেন আইছেন অনেকে খাম থেকে আইছেন বলে আমি আমার খামো যাওয়া গি লাগবো অনেকে দূর থেকে আইছেন আমি আমার ঘরে যাওয়া গি লাগবো আর উপাইবার সময় নাই সেম জিনিস আপনারা খয়বর তোয়ার বাদে আপনার যত ছেলে সন্তান থাকেন না কেনে মেয়ে সন্তান থাকেন না কেনে আপনি আপনার বাপ থাকেন না কেনে মা থাকেন না কেনে আপনি খয়বর তোয়ার বাদে আর কইতা না বলে আমিও কিছু সময় আরো 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা বই কিছু সময় বোয়ার বাদেও আপনি ফিরত যাইবাগি গরো খেনে আপনার মেহমান মুসাফির আপনার আত্মীয় স্বজন আপনার এই বাড়ির মাঝে আপনার ঘরের মাঝে আইবা তারারে গিয়ে আপনি মেহমানদারি করা লাগবো ও আস্তে আস্তে ভুল ফরি যায়ও মেহমানদারি আপনি করাইবা খাওয়াইবা কয়দিন আপনি তার কথা মনে হইব দোয়া করবা বাদে আইবা কিতা যদি কেউ হাজবেন্ড মারা যায় ফ্যামিলির মানুষ আইয়া ওয়াইফরে হইবা অন্য কোনো গফ লাগাইবা কারণ মাথা থেকে এই জিনিসটা ভুলাইবা লাগি সেম জিনিস আপনি মারা যাওয়ার বাদেও আপনার ফ্যামিলির মানুষের কাছে চাচা আপনার বেগ ফলাই দিচ্ছেন আপনার ফ্যামিলির মানুষও আপনার ফ্যামিলির মানুষও ফ্রেন্ড বন্ধু আপনার ওয়াইফের কাছে আইয়া কইবা আমি যদি মারা যাই যেমন ধরো আমার মায়ার ওয়াইফ আল্লাহু আকবার আমার তো মায়ার ওয়াইফ আমরা প্রায় 18 বছর একলগে সংসার করলাম আমি আমিনুর চৌধুরী যদি আজকে মারা যাই আমার ওয়াইফে খান্দাখাটি করবো অবশ্যই করবা কিন্তু আমার ওয়াইফ যদি মারা যান আমিও খান্দাখাটি করবো কিছুদিন যাইব তান বই নাই নকল তান ফ্রেন্ড বন্ধু তান আত্মীয় স্বজন কিংবা আমার আত্মীয় স্বজন আমার ওয়াইফরে আইয়া বিভিন্ন জিনিস সকল কইয়া কইয়া তানরে চাইবা এই মেন্টালি তানরে মানে রেডি করতা যাতে এটা জিনিস আস্তে আস্তে বুলতা করি হ্যাঁ বলে যাইবা আমি নিজেও হয়তো বলে যাইমু বুলার বাদে আমার জিন্দগির আমি আবার খামো যাওয়া আরম্ভ করবো কয়দিন খামো অফ থাকবো বাদে আবার খামো যাইমু সেম জিনিস ভাই বোনে নকল আমরা দাদার লাগি বাবার লাগি কত মায়া যারা আমার লাগে এখন লাইভত অংশগ্রহণ আসেন আপনারা অনেকের তো বাপ নাই মা নাই আপনারা একবার চিন্তা করে আমি আমিনুর সাথে যেখান করাম রং করাম না রাইট করাম হ্যাঁ বাবার কথা মরইব যে সময় মৌতর টাইম আইব মৌতর টাইম আইলে তখন গিয়ে আপনার মনে হইব মৃত্যুবার্ষিকী হিসাবে মনে হইব আর কিন্তু মনে হইব কোনো যে সময় চান্স আইব কোনো যে সময় বাবার কথা মনে হইব তখন গিয়ে আপনার মনে হইব আর না দোয়াত আপনি মনে করবা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ফরিলিবা শেষ এই যে সাদকাতুল জারিয়ার কাম যেটা আপনি করিয়া যাইবা যদি আপনার কথা আপনার ছেলে সন্তানে মনে করে না মেয়ে সন্তানে মনে করে না কিংবা যদি আপনার আত্মীয় স্বজনে মনে করে না এই যে মসজিদ এইরকম মাদ্রাসা তোমাকে সালাম খালা বলা শুনি ও জানাজা তাইছে খালা খৈরাম সাহেবের দোয়া করার লাগিয়া জয় 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 বালাসিন খালা দোয়া করেন জানো জয় বালাসিন ও আমি দোয়া করবো ইনশাআল্লাহ কিছু নাই আমার বাচ্চা আরো মারা গেছেন গত বছর জয় ওলিয়া
তিনজন মারা গেছেন দোয়া করি খালা ইনশাআল্লাহ দোয়া করেন আমরা সবরে করাম দোয়া করা লাগি আজকে যে 9 জনের জানাজা পড়ছেন এর ভিতরে দুই দিনের বাচ্চা একটা আছেন বাচ্চা যে ও না আসলানি ও না নি 22 বছর ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন ও খালা কিতা কইলা 22 বছর যে মারা গেছেন the white chapel জি কইতা না আপনি লাইব ওকে ওকে সালামু আমার একজন খালা আমি আমার খালা আইছেন বহুত দূর থেকে খালারও জিও মারা গেছেন তো জানা যাবে খালাও গো আতলুকা খালা কোন জায়গা থেকে আইছেন কোকা ও আমি উস্তা থেকে আসসালামু আলাইকুম মানে কেতার ওখানে 9 জন জানাজা হইছে আলহামদুলিল্লাহ আজকে হজর ফলা দিন আমরা খুশ নসিব আমরা ইসলামজ মসজিদে জানাজা পড়ছি নামাজও পড়ছি আমরা খুব ভালো লাগছে বেশি দুঃখের বিষয় একটা ছোট বাচ্চা আর এখন 2 দিনের আর একটা বাচ্চা আর কি 22 বছরের তান খালি বিয়া করিয়া আইছন রাত্রে 8টার সময় আইছন আর ফজরের নামাজের রক্ত মাইগা ডাকছন দিয়াছন কে মারা গেছন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন খুব কষ্ট লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া এটা যেন সকল খুশনসিব হইছে ফ্রাইডে আলহামদুলিল্লাহ 22 বছর তান কোন জায়গা থাকতা তাই ওনার দারো কাছে কোন জায়গা তানি কেন জানছি না তার আম্মা খালার সকলের লগে দেখা হইছে আমি সকলের লগে আলাপ করছি ওয়াইফ আইছন না খালি বিয়া করিয়া আইছন ওয়াইফ আইছন না দেশ বিয়া করিয়া যে ঠিক আছে আসসালামু আলাইকুম দোয়া করবা সকলের লাগি হজর সান আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ দোয়া করি ওকে খালা ইনশাআল্লাহ জাযাকাল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দেখো ওটার নাম জিন্দেগি খালার কাছ থেকে শুনলাম একজন ভাই বিবাহ হইছে কত আশা করি শখ করি আমরা বিয়া শাদী করি বিয়ার রাত বউ লইয়া আইছেন গরো বাদে ফজর ওয়াক্ত তার মৃত্যু হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাংলা একটা কথা আছে না এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি খাদিবে ভুবন আর আমি আমিনুর চৌধুরী কই এমন জীবন করবা গঠন যাতে মরার সময় ফরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি মারা যাওয়ার যে মানুষ আপনার লাগি দোয়া করেন মানুষে কত মানুষের দোয়া করেন এটা বড় জিনিস না আপনি একবার চিন্তা করুকা আমার লোক এখন প্রায় 3 থেকে 400 ভাই বোনের লাইফটা দেখরা আপনি একবার চিন্তা করুক আপনি মারা যাওয়ার বাদে আপনার ওয়াইফে কিংবা আপনার হাজবেন্ডে আপনার ভাই বোনে আপনার লাগি দোয়া করবানি আপনি মারা যাওয়ার বাদে আপনার লাগাবাড়ির মানুষ আপনার লাগি দোয়া করবানি আপনি কিন্তু এমন ব্যবহার করানি যে ব্যবহারের কারণে আপনি মারা গেলে আপনার বন্ধু বান্ধবী খানবার হইবা আমার একজন বালা বন্ধু আমি লস্ট করছি গতকালকে আপনারা লাইভ দেখছেন আমরা সিলেটের বিভিন্ন জায়গাত মিডিয়ার মাঝে দেখছেন একজন বন্ধু আরো বন্ধুরে তাই জব করে লইছেন মারি লইছেন বন্ধু খেনে মারছেন তাই ঋণ নিচলা এক বন্ধু আর বন্ধুর কাছে কি কিন্তু বন্ধুরে ঋণের কারণে মারি লইছেন আজকে যে 9 জনের জানাজা পড়ছে এর ভিতরে 2 দিনের একজনের বাচ্চার জানাজা এর ভিতরে খালা একটু আগে কইলা 22 বছরের একজন বাইর জানাজা বিয়া করিয়া আইছেন গরো রাইতে আইছেন ফদরক্ত যা দেখা যায় ছেলের মৃত্যু ইন্না লিল্লাহি এটার নাম জিন্দেগি অনেক ঘটনা ঘটছে বিয়াত গেছেন আর কবুল হওয়ার আগেও মৌত হয়ে গেছে এলাহানো ঘটনা ঘটছে এটার নাম হলো কি জিন্দগি বাইবে না নকল মৌলভীবাজার গত কয়েকদিন আগে আমরা একটা এলাকাত ঘটনা ঘটছে তারা বিয়াত গেছেন তারা ফ্যামিলি সকল বিয়াও করিয়া বাড়িত আওয়ার ফতে আসলা গাড়ির যেতজন আসলা সব কিন্তু তারা এক লগে ফ্যামিলি সব মারা গেছেন এটার নাম জিন্দগি এটার নাম হইল কি লাইফ অন্যখানে আপনি আমি যারা এখনো দুনিয়াতে আছি যারা আপনি আমি এখনো হায়াতে আছি আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কইবা আপনারা আমিনুর চৌধুরী ভাই এখানে শুকরিয়া আদায় করতাম ও কারণে শুকরিয়া আদায় করতাম কারণ আপনার আমার এখনো সুযোগ আছে একটা বালা কাম করার আপনার আমার সুযোগ আছে এখন আপনি সুবহানাল্লাহ পড়ার আলহামদুলিল্লাহ পড়ার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার আল্লাহু আকবার পড়ার আপনার আমার সুযোগ আছে এখন এই তাসবিহ পড়ার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে ব্যক্তি পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দি বইরা দিন আর জান্নাতে একটা করে গাছ লাগানি হয় আজকে যে মানুষের 9 জনের জানাজা পড়ছি 8 জনের কিন্তু যারা বয়স্ক আসলা তারা কিন্তু আর একবার সুবহানাল্লাহ হওয়ার সুযোগ নাই আলহামদুলিল্লাহ হওয়ার সুযোগ নাই আর 2 দিনের একটা বাচ্চার জানাজা পড়ছি এই 2 দিনের বাচ্চা সুবহানাল্লাহ এত লাকি বাচ্চাটা জান্নাতে যাইব গিয়া কিন্তু বাচ্চার মা বাবার লাগি দোয়া করবা আল্লাহ যাতে এই বাচ্চার মা বাপরে আল্লাহ সবুর দান করেন এই বাচ্চার মা বাপরে দান আল্লাহ শান্তি দান করেন কারণ একজন বাপর যে সময় বাচ্চা মারা যায় বাচ্চারে নিয়ে কই বড় থইন কতখান কষ্ট আমি নিজে জানি কারণ আমি নিজে আমার নিজের হাতে আমার বাচ্চাও হলডে নিয়ে কই বড় থইছি আমার কয়েকজন বাচ্চা মারা গেছেন আমি নিয়া খবরত হইছে আমি নিজে জানি আমি নিজে দেখছি আমার ওয়াইফের কত কষ্ট কিলাহান বাঙ্গিয়া ফোরেন আমি নিজে দেখছি আমার বাগনা গত রোজাইদর দিন মারা গেছেন রাতকে আমি মসজিদে আসলাম আমার খবর আইছে আমার বনি জামাইয়ে ফোন করছেন আমার বইনের বাচ্চা মারা গেছেন আমি মসজিদে কি বারোইও গেছি রাতকে ঈদের আগের দিন রাত গেছি আমি চেলসি ওয়েস্টমিনিস্টার গিয়া দেখছি আমার বোন বাচ্চারে লইয়া খান্দের আল্লাহু আকবার আমি নিজে দেখছি আমার বোন কিলাখান পাগল হয়েছিল আমার বোন
আমি নিজের চোখে দেখছি এইসব জিনিস। আমি জানি একজন বাচ্চা মারা গেলে একজন মার কত কষ্ট, এই 2 দিনের বাচ্চা মারা গেছেন মা বাপর কতখান কষ্ট হইব। আউকে আমরা প্লিজ দোয়া করি। আর আমি আরেকটা মেসেজ দিব, প্লিজ আপনারা আমার এই মেসেজটা শুনবা। আমরা অনেক সময় আমরা কালচারও আছে, আল্লাহ মাফ করে দিতে হেদায়ত করতা। অনেক সময় আছে আমরা কোনো বাচ্চা মারা গেলে আমরা বউ আইন হলদে গাইলাই, আমরা অনেক হরিও হল আছেন। প্লিজ আমি আমার এই শাশিও হলদে মা হলদে আমি রিকোয়েস্ট করবো, কোনোদিন আপনারা কইবা না আপনার বউর কারণে আপনার এই নাতিনসা মারা গেছে। আপনারা কইবা না ওলো কি বউ আমার বারবার আমার নাতিনসা মারা যার, আমার একটা নাতিনসা ওর না। প্লিজ কোনো মায় চাইন না তার বাচ্চা মারা যাইতো, মায় 10 মাস পেটে রাখো, কোনো বইনে চাইন না তান বাচ্চাটা মারা যাইতো। প্রত্যেকটা বইনে চাইন, প্রত্যেকটা মাছ আছে চাইন যেন তান গড় সন্তান হইতো, তান কুলোর মাঝে আওলাদ হইতো, বাচ্চা হইতো। আমরা অনেক সময় আছে আমরা এরকম কথা হল হইয়া আমরা বইনে হলরে কষ্ট দেই। এই যে 2 দিনের বাচ্চার জানাজা পড়ছি আজকে, এই যে 2 দিনের বাচ্চার জানাজা পড়ছি, তারার কিন্তু মা বাপর কতখান কষ্ট তারা জানেন। সো প্লিজ আমরা এই কালচার জানো কোনো দিন আমরা বইনন্তরে দোষ দিই না, বলে এই বইনন্তর দোষের কারণে থান গোড়া আওলাদন না, তান দোষের কারণে বাচ্চা নকল মারা যারা। কোনো মায় চাই না, কোনো বইনে চাই না যেন আমার কোনোদিন বাচ্চা হোক না, কোনো মায় চাই না আমার বাচ্চা মারা যাক, কোনো মায় চাই না, কোনো বইনে চাই না যেন আমার গরো বাচ্চা হোক না, বাচ্চা হইলে কষ্ট হইব। প্লিজ স্পেশালি আমার যারা মা চাষি হলে দেখরা যারা হরি হয়ে গেছেন, আপনারা গেছে আমার রিকোয়েস্ট থাকবো, আপনারা এমন কথা হল আপনারা বউ আইনতরে কইবা না। আপনি যদি আপনার ফুয়ার বউরে এরকম কথা কইন, আপনি একবার চিন্তা করে দেখুকা আপনার মেয়ের যদি কোনো সন্তান হয় না, কিংবা আপনার মেয়ে যদি আরোগ্যের বউ ইয়া যায় আর তার যদি কোনো সন্তান হই না, আপনারা যদি এই কথাটা যদি আপনার বিয়াইনে যদি আপনার মেয়েরে কইন, আপনার কাছে কিলাখান লাগবো। সো প্লিজ আপনার গরুর বউরে, ফুয়ার বউরে, বাতিজা বউরে, বাগনার বউরে আপনার মেয়ের মতো আপনি মনে করবা। আমার এই রিকোয়েস্ট থাকবো। এখন আমার লগে প্রায় 400-500 বইনাই নকল লাইব দেখরা। আমার রিকোয়েস্ট প্লিজ আমরা বইনাই নকল তোরে আপনারা এই কষ্ট দিবে না। তারা এই কষ্ট দিলে তারা আরো মেন্টালি এফেক্ট হয়। এই কথা হল তারা সময় শুনোয় না, আমার বইনাই নকলে তারা মেন্টালি এফেক্ট হয়ে যায়, তারা হার্টের মাঝে এফেক্ট হয়। কারণ তারা কত কষ্ট করেন, দোয়া করেন, ফজরত উঠেন, খান দইন, সাদাকা করেন একটা আওলাদ হইবার লাগিয়া। আর আমি যদি আপনার আমার কথার কারণে যদি তারা কষ্ট দেই, প্লিজ একবার চিন্তা করবা। আমার রিকোয়েস্ট থাকবো কোনো বই নাই ধরে আপনার কোনো বউরে, আপনার কোনো বাতিজিরে, আপনার কোনো বাগনিরে আপনি এই কথা কইয়া তারা কষ্ট দিবা না। কারণ আপনি যদি কষ্ট দিন ও কথা চিন্তা করবা যে আপনি মারা গেলে আপনার কিংবা আপনার যদি মেয়ের যদি আরোগ্যর বিয়ে হইয়া যায় না, আর আপনার মেয়ের যদি সন্তান হয় না, আপনার নাতিনের যদি সন্তান হয় না, আর আপনার এই নাতিন দে আপনার মেয়েরে যদি আরও জনে এই কথা হয়, তখন আপনার কাছে কিলাখান লাগবো। আর আমি সব বাইন্তরে কইমু প্লিজ, যে বাইন্তরে আমার লাইভ দেখলাম, আমরা অনেক বাইন নকল আছি, আমরা হরি কিতা আমরা বইন্তরে দোষ দিলাই বলে বাচ্চা ওর না, তোমারও দোষের কারণে, তোমার ওটার কারণে ওর না। প্লিজ কোনটার কারণ না, কারণ আল্লাহ কুরআনও কইছেন আল্লাহ খেউরে আওলাদ দেই টেস্ট করবার লাগিয়া, আল্লাহ খেউরে আওলাদ দেই নাও টেস্ট করবার লাগিয়া, আল্লাহ খেউরে ছেলে সন্তান দেন আল্লাহ টেস্ট করার লাগি, আল্লাহ খেউরে শুধু মেয়ে সন্তান দেন টেস্ট করবার লাগি, আল্লাহ খেউরে ছেলে মেয়ে দিও উভয় সন্তান দেন টেস্ট করবার লাগি, আল্লাহ খেউরে ডিসেবল সন্তান দেন আল্লাহ টেস্ট করবার লাগি, আল্লাহ খেউরে নিঃসন্তান রাখেন টেস্ট করবার লাগি। এটা আল্লাহ যদি কুরআনও কইয়া থাকেন, তাহলে আপনি খেনে আপনার বউরে দুষবা, আপনি খেনে কইবা আমার বউর বাচ্চা না ও দুষের কারণে, আপনি ডাক্তার দেখাওকা, আল্লাহর কাছে খান্দোকা। যদি আল্লাহ আওলাদ দিন না, সন্তান হয় না, আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ যেটা বালা মনে করেন ওটু করবা। এক সাহাবি তাই যে সময় আল্লাহর কাছে কিছু চাইতা, যে সময় তাই চাওয়ার লগে লগে ফাইলিতা, তখন তাই কইতা একবার আলহামদুলিল্লাহ। আর তাই যে সময় কিছু চাইতা, চাওয়ার লগে যে সময় ফাইতা না, তখন তাই কইতা 10 বার আলহামদুলিল্লাহ, 20 বার আলহামদুলিল্লাহ, বেশি করে আলহামদুলিল্লাহ কইতা। তখন তাই জিজ্ঞেস হইল তুমি এই দোয়া করছো, খোয়ার বাদে ফাইছো না, বেশি করে আলহামদুলিল্লাহ খেনে খো। আর যে সময় কিছু ফাইছো তখন তুমি একবার খো আলহামদুলিল্লাহ। বলে আমি যেটা আল্লাহর কাছে চাইছি আল্লাহ তো আমার দিলেইছই, আমি তো আর এটা ফাইলিছি দুনিয়ায়। আর যেটা আমি চাইছি এটা আমি পাইছি না, আমি দুনিয়ায় পাইছি না, কিন্তু মরার বাদে গিয়ে আমি এটা আমার আল্লাহর কাছে পাইমু। আমার আল্লাহ জানেন এটা আমার লাগি না পাওয়া উত্তম, এর লাগে আমার আল্লাহ দিছই না, এর লাগে আমি বেশি করি আল্লাহ শুক্রিয়া আদায় করি। আল্লাহ আমার যে সময় মহাবিপদ, যে সময় আমার ইম্পর্টেন্ট দরকার, ওই সময় আমার আল্লাহ দিবা, এর লাগে আমি বেশি করি আল্লাহ শুক্রিয়া আদায় করি। কারণ আল্লাহ কইছেন যে সময় বন্দা বান্দি হলে আমার নিয়ামত পাইয়া শুক্রিয়া আদায় করে, আমি শুক্রিয়া তার নিয়ামতটা আরো বাড়াই দিই আলহামদুলিল্লাহ। আপনি আমি কইতাম বলে আমিনুর চৌধুরী ভাই কিতা নিয়ামত, আমি তো লন্ডন না, আপনি লন্ডন আসুন, এর লাগে হয়তো লাম্পা মাত্রা জিনা ভাই বোনেন হল
আপনি যদি বাংলাদেশেও তখন ইন্ডিয়াত তখন দুনিয়ার যে কোনো জায়গায় তখন মিডিল ইস্টও তখন আপনি ও কারণে শুক্রিয়া আদায় করবা যেন আপনি আল্লাহ যেন আপনার এখনো হায়াতে বাঁচিয়ে রাখছেন, আপনি এখনো শ্বাস নিতে পাররা, এখন আপনি চৌকে দেখতে পাররা। হয়তো আপনার আমিনুর চৌধুরী আমি কিলাম চৌকে দেখলাম, আপনি জানুন কি লেখান, আপনি চৌকে না দেখলে তো আপনি আমার এখন কয়েক শত শত বাই বোনে নকলে লাইভ দেখলাম না, আপনার এই চৌকুর নিয়ামতো শুক্রিয়া আদায় করবা, খানোর শুক্রিয়া আদায় করবা, কারণ আপনি আমার খানে আমার কথা কল শুনতে পাররা, আপনি শুক্রিয়া আদায় করবা আপনার মুখের কথা আপনি মারতে পাররা, আপনি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কইতে পাররা। গত কয়েকদিন আগে এই ইসলামের মসজিদও একজন ভাই বুবা তাই খানে শুনুন না, মুখ দিয়ে মারতে পারেন না, ইশারায় তান লগে মাথা হয়, তাই ইশারায় মাথা হইন। এই বাইয়ে কিন্তু ইসলাম অ্যাকসেপ্ট করছেন, আল্লাহু আকবার। মুখ দিয়ে মারতে পারেন না, খান দিয়ে শুনতে পারেন না, আপনি আমি তো মুখ দিয়েও মারতাম পারাম, খান দিয়ে শুনতাম পারাম, তাই আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনার ও মানুষের মুখে চৌকা যে মানুষের চোখ নাই, আপনার চোখ আছে। আপনি ও মানুষের মুখে চৌকা যে মানুষের আত নাই, আপনার আত আছে। আপনি ও মানুষের মুখে চৌকা যে মানুষের ফোন নাই, আপনার ফোন আছে। আপনি ও মানুষের মুখে চৌকা যে মানুষ এখনো দুনিয়াত নাই, খবর বাসি হয়ে গেছে, তারা তারা যদি আর চাইন একবার আইয়া কি তার একটা টাকা আল্লাহর রাস্তায় দিতে পারবানি, একবার আইয়া একটা বালা কাম করতে পারবানি, পারতা নাই, তারা কোনো আনসারও দিতে পারতা নাই, কারণ আনসার শেষ হয়ে গেছে। কিন্তু আপনার আমার এখনো সুযোগ আছে, তারাই এখনো আর মুনিবরে আল্লাহ রব্বুল আলমিনরে সেজদা করতে পারতা নাই, আপনার আমার সুযোগ আছে। তাহলে শুক্রিয়া খেনে আদায় করতে পারতা না। যে সময় আপনার মৌত হইব, চোখ মুজি লিবা, তখন কিন্তু আর আপনি এইসব কাম করতে পারতা নাই। তাই যে সময় তখন সুযোগ আছে, আপনি এই সুযোগটা খামো লাগাইয়া আপনি করুকা। এই দেখো আপনারা ইসলামের মসজিদর লন্ডন মুসলিম সেন্টার, আমি মসজিদর সামনটা নিয়ে আপনারা একটু দেখাইলাই, আপনারা ওকা আমি মসজিদর সামনটা একটু দেখাইলাই মু ভিতরে দিক গিয়া, আপনারা যারা এখন অংশগ্রহণ করছেন আপনারা দেখতে পারবা ইনশাআল্লাহ। ওকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ওই লোক আপনার ইসলামের মসজিদর এক সাইডের এন্ট্রেন্স, আপনারা দেখি লোকা ওই লোক এক সাইডের এন্ট্রেন্স দেখরাও আমি মসজিদের ভিতরে গিয়ে হামাই আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ও দেখি লোকা এখানে যারা দেখরা এই অনেকের নাম আছে এই বোর্ডের মাঝে, যারা এই মসজিদও ডোনেশন করছেন তারা নাম লেখা রাখা হয়েছে এখানের মাঝে। ওই দেখো সুবহানাল্লাহ। এই লোক মসজিদের ভিতর আপনারা আমি দেখাইলাই। ওই দেখি লোকা মেইন হল, ওই দেখি লোকা দেখছেন, ওই লোকে গম্বুজ, ওই দেখা ওই দেখে ভাইয়া তিলাওয়াত করা আলহামদুলিল্লাহ। দেখছেন জুম্মা ফরিও ভাই সময় আছে, ফ্রি সময় আছে, তেন ভাইয়া কোরআন তিলাওয়াত করা সুবহানাল্লাহ। আমি এখন জোরে মারতাম না, আস্তে আস্তে মাতমু, আপনারা আশা করি শুনবা। আপনারা সে কোন জায়গা থেকে দেখরা লাইফটা আপনারা প্লিজ কমেন্ট করে জানাইবা। আপনারা প্লিজ ওই দোকা আরো পাইও না দোয়া করা, ওই দোকা দোয়া করা আল্লাহর কাছে চাইরা, বিকজ তাই এখনো দুনিয়ায় বাঁচি আসুন, এখনও তার কাছে আল্লাহর কাছে চাইবার সুযোগ আছে, কিন্তু মারা যাওয়ার বাদে আর চাইতে পারতা নাই, মরে গেলে আর চাইতে পারতা নাই। ওই দোকা আরো তো মুরব্বী চাচা সে আরো ভাইয়া তিলাওয়াত করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ জানা তারা তিলাওয়াতরে কবুল করেন, তারা মাফ করে দেন। ওই দোকা আরো ভাইও না চাই নামাজও বইয়া এখনো আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করা আল্লাহু আকবার। প্লিজ আপনারা যদি সময় থাকে সুযোগ থাকে, যত সময় আপনার সময় আছে আপনি পালা খাম করবা। ওই দোকা আরো ভাইয়ে, ওই দোকা আরোজন ভাইয়ে কোরআন তিলাওয়াত করা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনারা শুধু আজকে কমেন্ট করবা সবরে আসসালামু আলাইকুম। হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ গুড, মেক দোয়া ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। ওই দোকা আমরা আফ্রিকান একজন ভাই তাই নিয়ে হামাইরা মসজিদ সুবহানাল্লাহ। আপনারা সবে আজকে খালি ও দোয়াটা করবা। আপনারা একটা জিনিস হয়, এই দিনে মসজিদ প্রায় ওকে, এই যে মসজিদ, এই মসজিদে লগি 114 বছর পুরানা মসজিদ। আল্লাহু আকবার, সবাই একবার হোক আলহামদুলিল্লাহ। এই 114 বছর আগে যে সময় মসজিদ বানাইছিল ছোট করে বানানো হয়েছিল, তখন যা বুঝছে তারা প্ল্যানও আসিল না জানে 8 থেকে 10,000 মানুষ একলগে নামাজ পড়বা, একলগে 9 জন মানুষের জানাজা হইব। তারা এখান জীবনে চিন্তা করছিল না, যারা শুরুতে বানাইছিল। আজকে দেখো এখানে একলগে 9 জন মানুষের জানাজা পড়ছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। প্রত্যেকটা সওয়াব কিন্তু তারার আমলে যাইবা খান তারা শুরু থেকে কেন আসলা। যত মানুষ সেজদা করা, তিলাওয়াত করা, ইবাদত বন্দেগী করা, প্রত্যেকটা সওয়াব কিন্তু তারার আমলের মাঝে যাইব সুবহানাল্লাহ। তাই আপনার এলাকার যে মসজিদ আছে, মাদ্রাসা আছে, মনে রাখুন যেন মসজিদ আছে যেটা, মাদ্রাসা আছে যেটা, প্রত্যেকটা জিনিস কিন্তু কিয়ামত পর্যন্ত দুনিয়ার জন্য থাকবো। যতটা বালা খাম হইব প্রত্যেকটা বালা খাম আপনার আমলের মাঝে যাইব। আর যদি আপনি কিন্তু দুনিয়ায় থাকতা না, এই মসজিদ কিন্তু দুনিয়ায় থাকবো, এই মাদ্রাসা দুনিয়ায় থাকবো, আপনার এই এতিমখানাটা দুনিয়ায় থাকবো। সো প্লিজ প্লিজ আমার রিকোয়েস্ট থাকবো, সে মসজিদ বানাইছেন, সে মাদ্রাসা বানাইছেন, এটা ইম্পর্টেন্ট নাই। ইম্পর্টেন্ট হইল গিয়ে আমি আমিনুর চৌধুরী, আপনি যারা লাইভও দেখরা, আপনারা আমার কিতা এই মসজিদের মাঝে কোনো অংশগ্রহণ করছেনি,
আপনি আমি কিন্তু এই মসজিদে সাপোর্ট করলাম নি, এই এতিমখানা সাপোর্ট করলাম নি, এই মাদ্রাসা সাপোর্ট করলাম নি, যদি না করিয়া থাকি শুরু জানো এখন করিলাই বলে না এটা অমুক বাড়ির মাদ্রাসা, এটা অমুক জায়গার মাদ্রাসা, আমি এখানে করতাম। সো প্লিজ প্লিজ আমার অনুরোধ থাকবো আপনি করবা। চাচা ভাইকা আমার আর চাচা মুরব্বী চাচা এখন আইসেন, ওই দোকা নমাজ শেষ হয়েছে, জুম্মা শেষ হয়েছে, এর বাদে মসজিদে চাচা বইয়া এবাদত বন্ধ গিয়ে করতা। চাচারে আমি কইব চাচা, চাচা আপনার নামটা কইবা, আপনার দেশের বাড়ি কইবা, আর ওই গিয়ে আপনার এতলি লোকটা, আর আপনি কোকাছেন আজকে আমরা 9 জনের জানাজা পড়ছি, এর ভিতরে 2 দিনের একটা বাচ্চার, আপনার এই অনুভূতিটা একটু কোকা। এটা আজকে কিন্তু জানাজাটা হলেই ফকিরা যে 9 জন মানুষের জানাজা এই মসজিদে আমরা ফার্স্ট পড়লাম। না না গত কদিন আগে আরো 9 জনের পড়ছে, 6 জন আছে না 9 জন গত বুধবার আগে 2 বুধবার আগে। ইলা আলহামদুলিল্লাহ হইতে দূর দূরান্ত থেকে তারা লাস্ট লইয়া ইউনো মসজিদে জানাজা পড়া পেলাই। এক নম্বর অত হইল ইলা অত মানুষ যেন মিলে, অত মানুষ একলগে কোনো মসজিদে মিলে না, তো এর লাগি তারা সবর মাঝে থাকে যে মানুষ বেশি পাইব, আমার সব লাগে সব লইয়া আমি তো এখন দুনিয়ায় বাঁচিয়ে আছি আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা দিবা যারা দুনিয়াতে এখন আছে বারা বাঁচিয়ে আছেন এরা চিন্তা করতে হইব যে আজ 2 দিন পরে আমারও আল্লাহ হইতে পারে, আমি হইতে পারে, আমি হইয়া রাখতাম হইব যে ইসলাম মসজিদ আমার জানা যাইতো। অবশ্যই আবে সকলের চিন্তা ভাবনা থাকে, দূর দূরান্ত থেকে মানুষ লইয়া কেটে লাগে মরার আগ পর্যন্ত হয়তো খান্দাত মসজিদ নাই রে বাবার, মসজিদ ইসলাম মসজিদে গেলে মনে মাঝে একটা শান্তি পাইবা তুমি, আমিও শান্তি পাইলাম। দুনিয়া থেকে তো হেদায়ত, যেটার হেদায়ত হয়ে যায়, হেদায়ত আনতে হইলে আপনি চিন্তা করতে হইব যে জানাজা পড়িয়া আপনি চিন্তা করতে হইব যে ও তরিকাত আমি হইতাম, ও তরিকার অনুযায়ী আপনি চলতা, হেদায়তও হইতা অক্টইলা সব হতো আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আর এই মসজিদের মাঝে আর কি মানুষের একটা আর কি আত্মা আছে, আস্থা আছে, যারা সকলের একটা অনুভব আছে যে অন্য গেলে একটা শান্তি পাইম। আর হাসর সবসময় ইয়াতে তো আপনার বাংলাদেশি কমিউনিটি বাদে অন্য দেশের যেমন চিন্তা হলে খালি এরাবিয়ানের অনেক দেশের চিন্তা করা যায় না, এখন মানুষ আইয়া ভাষা মাতে তো জিগা করি হয়তো হে আলজেরিয়া, মরক্কো, সুদান, সোমালিয়া, মাশাআল্লাহ মুসলমান বলতেও এখন তারা আর এডবারাই দিলেছে ফোন হরি হইয়া দিয়ে অমুক মসজিদে অন্য মিট পাইবে আর যোগাযোগ হইব, কিন্তু একটা যোগাযোগের সেন্টার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ইসলামী সেন্টার আছে, যোগাযোগের সেন্টার হয়ে গেছে। অন্য ইয়া জব ফার চাকরি হরে হলতা হরে খারও আস্তে একটা মাস রমজান মাস যে প্রত্যেকটা দিন ইফতার করছে মাসে, যে ইফতার হলে অন্য জায়গায় 20 পাউন্ড খরচ হইব, আবার ইনাইয়া মাসে একটা এনজয় করছে সাংঘাতিক আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ ইয়া বারাকাল্লাহ। আমার চাচা লাগি দোয়া করবা, চাচা সব সময় মসজিদে আইয়া ফার্স্ট অফ নামাজ পড়বা আলহামদুলিল্লাহ, ওই দোকান জুম্মা শেষের বাদে বইয়া ইবাদত বندگی করবা। জাযাকাল্লাহ চাচা দোয়া করেন জানো। ওকে আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ চাচা। ওকে বারাকাল্লাহ ফিকুম ওয়া সালাম। ওকে আমি আপনারা ও দেখাইলাই এখন এই সাইটের মসজিদের মেইন হলে দি রিসেপশনে দিয়ে আমি যাইব গিয়া আপনারা দেখবা একটা সেকেন্ড। আমি আর সাইটে দিয়ে আমার জুতা খুলিয়া মসজিদের এটা হলো গিয়ে এন্ট্রান্স, এগুলো রিসেপশন, বুঝছেন, ওইলো গিয়া মসজিদের রিসেপশন, ওইলো গিয়া মেইন এন্ট্রান্স। ও দেখাই আপনারা রে আমার জুতাটা অন্য তো ইয়াই। ওকে ওইলো গিয়া মসজিদের আপনারা দেখিল কা দেখানি, ওইলো গিয়া মেইন এন্ট্রান্সর, ওই দেখা আল্লাহু আকবার। খালি সবে ও দোয়াটা করবা আজকে যেন আল্লাহ এখন আপনারা আমার হায়াতে বাঁচিয়ে রাখছেন, আল্লাহ যাতে আপনারা আমার হায়াত দেন, আমরা ঈদ পর্যন্ত নিয়ে পৌঁছাইম, কারণ এই 9 দিন হইল গিয়া বৎসরের সেরা দিন ওগুলোর মাঝে এই দিনগুলোই লগি বৎসরের সেরা দিন। আর অনেক মানুষ হজ গেছেন, লক্ষ লক্ষ মানুষ হজ গেছেন, দোয়া করবা আল্লাহ যেন প্রত্যেকের হজরে কবুল করতা, আল্লাহ যেন প্রত্যেকরে হজ্জে মকবুল এন মবরুর হজ নসিব করতা, এই দোয়াটা করতা। ওই লাগে আমরা মসজিদে কি বার হইলাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ও লাগে আমরা মসজিদে কি বার হইছি, ইসলামের মসজিদে কি ও দেখি লুকা ইসলামের মসজিদের মেইন সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ। ওই লগিয়া ইসলামের মসজিদের মেইন যেটা ফটক ওই দেখা ইসলামের মসজিদের মেইন এন্ট্রেন্স ওই দেখা ইকানো দেখেন ইকানো আমরা ওকে ওই লগিয়া মেইন এন্ট্রেন্স বুঝছেন, ওই লগিয়া মেইন এন্ট্রেন্স আপনারা দেখাইলাম। সালাম আলাইকুম নাজির ভাই ভালো আছেন নি? ভালো আছেন আসসালামু আলাইকুম নাজির ভাই, আমরা লগে ফাইলিছি আমরা কমিউনিটি খুব পরিচিত ব্যক্তি ব্যারিস্টার নাজির ভাই কেন আসেন, সকলে তিন সব পরিচিত ব্যক্তি কমিউনিটি লিডার হল আলহামদুলিল্লাহ। সো আমি একটু নাজির ভাই কাছে জানতাম চাইমু, আমরা লাইভও আছি প্রায় 1 ঘন্টা ইজার ইসলামের মসজিদে আজকে আমরা 9 জনের জানাজা পড়ছি, আপনিও পড়ছে আসলে তো কেন 9 জনের ভিতরে গিয়া একজনের লগি মাত্র 2 দিনের একটা বাচ্চা,
এবার একটু আগে আমার অনেক খালায় হইয়া গেছে 22 বছরের একজন ভাই থান বিয়ে হয়েছে গরু আইসই রাত 8টার সময় ফজরক তো মায়ের নক করছেন দরজার মাঝে বাদে দেখা যায় এই বাচ্চাটাও মারা গেছে। এটা হইল কি আমরা লাইফ, এটা হইল কি জিন্দগি, যেটা আল্লাহ কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এভরি সোল শাল টেস্ট অফ ডেথ। নদীর ভাই আপনি আমি এখনো দুনিয়াতে আছি, এখনো সুযোগ আছে আপনার আমার বালা কাম করার। এই যে মানুষের সুযোগ নাই, গত দিনের আগের দিনও 5 জনের জানাজা ইনো ফোর্স। একটু আপনি কিছু কইবা প্লিজ। আসলে মৃত্যুটা এত নিশ্চিত কি, অন্য যে কোনো কিছু চেঞ্জ হতে পারে, কিন্তু আমরা যে মৃত্যুবরণ করতে হবে এটাতে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি। আপনি দেখেন আসার সময় সিরিয়াল মেনটেন হয়ে আসে, দাদার পরে বাপ অথবা বাপের পরে চিলড্রেন, এবং চিলড্রেনদের মধ্যেও কিন্তু বড়, এরপরে মেজো ছোটো, কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই, যে কোনো সময় যে কোনো ব্যক্তি চলে যেতে পারে। এবং ইসলামের মসজিদে আমরা প্রায় প্রতিদিন 2 জন 3 জন 5 জনের জানাজা পড়ি। আজকে তো একটা সর্বোচ্চ সংখ্যক 9 জনের জানাজা আমরা পড়েছি। এবং আমি তো মনে করি যে আমরা রেগুলার যারা ইসলামের মসজিদে নামাজ পড়ি, 1 মাসে জয়টা জানাজা পড়ি, বাংলাদেশে থাকতে সম্ভবত সারা জীবনেও আমরা এতটা জানাজা পড়ি না। এবং জানাজাতে আসলে বা নামাজ পড়ে যখন জানাজা পড়ি তখন মৃত্যুর কথা স্মরণ হয়। দেখেন আমাদের জীবনটা খুবই লিমিটেড, খুবই সংক্ষিপ্ত, আমরা পুরো জীবন বাঁচব না। এখনও সময় আছে, যতটুকু সম্ভব আমাদের এই সময়টাকে কাজে লাগানো দরকার এবং আমাদের জীবনটা ফ্রুটফুল হওয়া দরকার। এবং আল্লাহকে খুশি করার জন্য বিভিন্নভাবে আল্লাহ পাককে খুশি করা যায়। আসুন আমরা ভালো কাজ করি, এমন ভালো কাজ করি, অন্যের উপকার করি, যাতে করে আমরা মরে গেলেও সেটা সদগায়ে জারিয়া হিসাবে থাকবে। নাজির ভাই, আমরা যারা দুনিয়াতে আছি, আমরা কিছু কোন মেসেজটা আপনি দিবা যারা এখনো দুনিয়াতে আছি আমরা হায়াতে? আমরা সময়টাকে কাজে লাগানো দরকার। কোনো সময় কোনো কিছু ভবিষ্যতের জন্য রাখা ঠিক নয়। যখন যেভাবে সামনে আসবে আপনি করে নেবেন, এবং আমরা সব সময়ের জন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকি, যে কোনো সময় ডাক চলে আসতে পারে। সো হোয়াট এভার উই ডু ইট উইল বি সদগায়ে জারিয়া ফর হিয়ার আফটার। এবং আমাদের প্রত্যেকটা সময় যেন কাজে লাগায়। আমরা অবহেলা করে, আড্ডা দিয়ে বা বিভিন্ন ধরনের গসিপ করে, অবহেলায় এগুলো নষ্ট না করে, যে প্রপার ইউটিলাইজেশন অফ দ্য টাইম, সময়টা যেন আমরা সদ্ব্যবহার করতে পারি, এটাই আমার সবার কাছে বিনীত অনুরোধ থাকবো। এবং আমরা যদি সময়কে ব্যবহার করতে পারি, সদ্ব্যবহার করতে পারি, অনেক কিছু করতে পারি। আল্লাহ পাক কিন্তু অনেক সময় দিয়েছেন, কিন্তু আমরা সময়কে সঠিকভাবে করি না বলে অনেক দেখবেন যে একেবারে বেকার, তারপরে বলবে সময় পাই না। কিন্তু আমরা যদি সময়কে সদ্ব্যবহার করতে পারি, বিশ্বাস করেন যে অনেক কিছু করার আছে, করতে পারবো। এজন্য ইফেক্টিভ ম্যানেজমেন্ট অফ টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আমিন। জাযাকাল্লাহু খাইরান। আমরা লগে আরো আমরা বড় ভাই আছেন, আমার খুব মায়ার ভাই, আমার আল কুরআন একাডেমির অন্যতম ট্রাস্টি। সুবহানাল্লাহ। জি, ভলান্টিয়ার। ওকে, ভলান্টিয়ার। কমিটি অন্যতম খুব পরিচিত ব্যক্তি, চারিত্রিক ব্যক্তিত্ব। আপনারা আমার লগে অনেক লাইভও দেখছেন, চ্যানেলে সহ অন্যান্য প্রোগ্রামও, আল কুরআনের ডিস্ট্রিবিউশনের লগে ভাই সবসময় আসেন নিরলিশ। এই বয়সও তাই সময় দেরা, টাইম দেরা, মেহনত করা। আমি বাইরে কইমু আজকে এই ব্যাপারে কিছু হইতে ইনশাআল্লাহ, এই মৌতের ব্যাপারে। আলহামদুলিল্লাহ, আমি তো বেরেশান নাজির ভাই আমার ছোট ভাইয়ের মতোই, তার কথা শুনছিলাম। আসলে মৃত্যুটা সার্টেন, মৃত্যু হবেই নিশ্চিত, কিন্তু মৃত্যু কখন হবে এইটা কিন্তু অনিশ্চিত। এই জন্য আমি সংক্ষেপে যে কথাটা বলতে চাই সবাই, আর এটা ইনক্লুডিং মাইসেলফ, আমার জন্য মানে মৃত্যু কখন হবে এটা কিন্তু আমরা জানি না। তো এই মৃত্যুর মানে কখন হবে এইটাকে আমরা যেন খেয়াল রাখি, আমরা খেয়াল রাখি। এক ভাইয়ের অসুস্থ অবস্থা হসপিটালে দেখতে গেলাম আমি আর শেখ আব্দুল কাইয়ুম। তো আব্দুল কাইয়ুম ভাই তাকে বলছেন যে ভাই আপনার নামে তো ডিক্লেয়ার হয়ে গেছে, ডাক্তাররা ডিক্লেয়ারেশন দিয়েছে যে কোনো মুহূর্তে আপনারা চলে যাবেন, কিন্তু আব্দুল লতিফ ভাই আর আমি যে আপনাকে দেখতে আসলাম, এই রুম থেকে বের হয়ে দরজা দিয়ে আবার বাইরে চলে যেতে পারবো এটা কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমি সবার কাছে অনুরোধ রাখবো, এই যে আমরা এখানে যে কজন দাঁড়িয়েছে সবাই সহ যারা আমাদের এগুলো দেখবেন, ইনশাআল্লাহ যেন আমরা এই মৃত্যুর জন্য তৈরি থাকি। আর একটা কথা সর্বশেষে বলতে চাই আমি, যে আবু বকর যখন সঙ্গী সাথীদের নিয়ে বসতেন, উনি কিন্তু তখন বলতেন যে মাল সামান তৈরি করার আগেই কেউ কবরে চলে যায়, তার অবস্থা তার মতো যে ব্যক্তি মহাসাগর পাড়ি দিবে তার কাছে কিন্তু কোনো নৌকা নাই।
এজন্য আমরা আসুন সবাই যেন প্রস্তুত থাকি ইনশাআল্লাহ। আমিন। জাযাকাল্লাহ খাইরান ভাই। বাংলা একটা কথা আছে ভাই বোনের হল, যেটা আমি সব সময় লাইভ হই মিডিয়ার মাঝে, এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি খাদিবে ভুবন। আর আমি আমিনুর সত্যি যে কথাটা হইছিল গিয়ে এমন জীবন করবা গঠন যাতে মরার সময় ফরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মারা যাওয়ার যে মানুষই আপনার লাগি দোয়া করেন। একবার চিন্তা করবা, হয়তো ব্যারিস্টার নাজির ভাই লাগিয়া লক্ষ লক্ষ মানুষ দোয়া করবা, তান্ডে মানুষের চিনইন, আমরা এই বড় ভাই লাগি হাজার হাজার মানুষ দোয়া করবা, লক্ষ লক্ষ মানুষ দোয়া করবা, কমিউনিটি আর লিডার সুবহানাল্লাহ তারা লাগি দোয়া করবা। আমি আমিনুর চৌধুরী হয়তো 10 জনে চিনইন, 2 জনে চিনইন, বাট আর কেউ চিনইন না চিনইন, আমার ওয়াইফে তো আমার চিনইন, আমার মা বাপে তো আমার চিনইন, আমার ভাই বোন তো আমার চিনইন, আমার ফ্রেন্ড বন্ধু তো আমার চিনইন, আমার আত্মীয় স্বজন তো আমার চিনইন। আমি আমিনুর চৌধুরী মারা যাওয়ার বাদে আমার আত্মীয় স্বজনে কিতা দোয়া করবানি একবার তা নিজে চিন্তা করার দরকার। আপনি মারা যাওয়ার বাদে আপনার ফ্যামিলির মানুষে কইবানি একজন বালা মানুষ আসতা, আপনি মারা যাওয়ার বাদে আপনার ওয়াইফে সাক্ষী দিবানি আপনি একজন বালা মানুষ আসতা, আপনার মারা যাওয়ার বাদে আপনার জামাইয়ে সাক্ষী দিবানি আপনি একজন বালা ওয়াইফ আসতা, বাইয়ে সাক্ষী দিবানি, বইনে সাক্ষী দিবানি, না সাক্ষী দিবা বলে মরসনলি ভালো হইছে খালি যন্ত্রণা দিতা খালি সাতাইতা। একবার আপনি চিন্তা করে দেখো কা, কত বড় লিডার কত বড় নেতা হইছি, কোনো নাম থাকতো না। ব্যারিস্টার নাজির ভাই প্লিজ মাইন্ড করবা না, আজকে আমরা কইরাম ব্যারিস্টার নাজির ভাই, সম্মান দিয়া কইরাম। আজ নাজির ভাই চোখ মুজুকা আর কইতাম না ব্যারিস্টার নাজির ভাই, কইমা আর লাশ দেখাত যাই, লাশের ব্যবস্থা করি, লাশের জানাজাত যাই, বা লাশ কুনানো রাখছুন, কইতাম না নাজির ভাই রে কুনানো রাখছুন, কিতা কইমু লাশ কুনানো রাখছুন। সেম জিনিস আপনি মারা যাওয়ার সেম জিনিস হইব। আজকে এই যে দেখরা আপনারা ইসলামের মসজিদ, ওই দেখোকা ইসলামের মসজিদ হল 114 বছর পুরানা মসজিদ। এই মসজিদ সহ দুনিয়ার প্রত্যেকটা মসজিদ দেখি প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে আপনারে ডাক দেওয়া, ওর মসজিদ আইবার লাগি, নামাজও আইয়া হাজিরা দেওয়ার লাগিয়া। একদিন এই মসজিদ থেকে আজানোর ডাক আপনার খানো যাইতো না, তখন গিয়া মানুষের খানো যাইব, ডাকটা কোন ডাক, আমিনুর চৌধুরী মারা গেছেন, অমুক মারা গেছেন, আপনি মারা গেছেন, তখন আপনার খানো আর ডাক যাইতো না, তখন আপনারে লইয়া ওই এই জায়গাত আইয়া আপনার জানাজা ফরইব। আজকে আপনি জানাজা ফররা আরো জনের, খালকে আপনার জানাজা আরো জনে ফরবা, আপনি আপনার নিজের জানাজাও ফরতে পারতা না। আপনি দুনিয়ার যে সময় আসলা নিজের গোসল নিজে করাইতে পারছেন না, আপনার মা বাপে আপনার ফ্যামিলির মানুষে করাইছেন, আপনি মারা যাওয়ার বাদেও আপনার শেষ গোসলও আপনি নিজে করতে পারতা না। তাহলে কিতার অত বড়াই, কিতার এত অহংকার, কিতার অত ক্ষমতা, যে মানুষের দুনিয়ায় তাইয়া প্রথম গোসলও নিজে করতে পারছেন না, শেষ গোসলও নিজে করতে পারতা না, কিতার অত অহংকার, কিতার অত বাহাদুরি। মাটির উপরে হয়তো আপনি অনেক ক্ষমতাবান মানুষ হইতে পারেন, কিন্তু মাটির নিচে সব সমান। আপনার যদি আমলটা তাকে যায় এটা খামো লাগবো। আমরা বড় ভাই কইমু, আমরা উদ্দেশ্যে কিছু হইতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আসলে আমি একটা আবেগ আপ্লুত, বিকজ আজকে যখন জুমার নামাজও আইলাম, জুমার নামাজ হওয়ার পরে 9টা লাশ আজকে দাফন হয়েছে, এবং স্পেশালি একটা ছোট্ট বাচ্চারও দাফন হয়েছে, মাত্র 2 দিনের। আসলে এটা মানিয়ে নেওয়া যায় না, আল্লাহ কিন্তু মানিয়ে নিতেও বাধ্য, বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে কুল্লু নাফসুন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ সবাইকে নিতে হবে, সেই হিসাবে আমরা মানিয়ে নিতে হবে। আমরা নাজির ভাই বা আমরা আরও বড় ভাই তারা কইছেন যে আসলে দুনিয়াতে আওয়ার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আজকে আমরা এই মেসেজটি আমরা হলরেছে পৌঁছাই, আর এটাই যে আমরা যেন আগামীতে, আমরা তো কেউর কোনো নিশ্চয়তা নাই কোন সময় খার, আজকে আমি কেন দাঁড়াইয়া মিডিয়ার লাগে মাতিয়ার, কিন্তু কালকে আমার এই সময় কী তৈব আমি নিজেও জানি না। সুতরাং আমরা মৃত্যুর লাগে প্রস্তুতি নিতাম, এবং কখন যে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আইয়া আমরা ইয়ে করবা এটা তো আমরা কেউ কইতে পারি না। সুতরাং আমরা প্রস্তুতি নিতাম হইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কইছেন দুনিয়া চলার লাগি সেইভাবে আমরা চলতাম হইব, আমরা রসুলের আদর্শ মানিয়ে নিতাম হইব, এটাই আমার কামনা সবার কাছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নাম কি দাদা? মোহাম্মদ মুসলন্দর আলী। মুসলন্দর আলী কোন জায়গা থাকুন? আমি উডপুর থাকি। উডপুর, সুবহানাল্লাহ। কেন আজকে লাগি ইসলানি না এমনি ইসলাম? এমনি অনু আছে, আজকে না আসুন। আচ্ছা, তাজ মা পড়ছনি কেন? আলহামদুলিল্লাহ। আজকে দেখছনি কয়জনের জানাজা হইছে? জি আলহামদুলিল্লাহ। 9 জনের জানাজা হইছে। ইলা জানাজা আপনি আর পড়ছিলেন কতদিন চাচা? পড়ছি নো আই তো। ইনো কই অনু পড়ছেন কতজনের? কিলাখান লাগলো চাচা একটা তা কইবানি আমরা এই যে 9 জনের জানাজা? মানুষ তো মরণশীল হলো যাইতাম, আমরা মরতাম হইব হল মানুষ হইল গিয়া ইমান এবং ইসলাম এবং নমাজ রোজার সহিত আমরা মরতাম। ওই দোয়া করি আল্লাহ প্রত্যেকের নমাজি বানাইতা, ইমান ইসলাম ঠিক রাখতা। আমিন। সালাম আলাইকুম। ও যে আজকে যে 9 জনের জানাজা পড়লাম, এর ভিতরে ছোট বাচ্চা আরো 8 জন, এই 8 জনের কিন্তু আর ঈদ করতে পারতা নাই। তারা কিতা স্বপ্ন ফ্যামিলির মাঝে আশা আছিল না ঈদ করবা, কুরবানি করবা। আমরা যারা এখনো দুনিয়াতে আছে, আমরা অনেক মানুষ তো প্রায় 100 ভাই বোন নখলে আপনারা যখন দেখরা আপনার কথা শুনরা, আপনি তার উদ্দেশ্যে আপনি কিতা কইবা?
সকল মানুষও ধরিলাম ইমান এবং ইসলাম এবং নমাজের সহিত থাকতা আর প্রত্যেক একজন আরেকজন লাগি দোয়া করতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহ খাইরান চাচা, খুব খুশি হইছি আপনার লগে দেখিয়া। আপনি দোয়া করবা ইনশাআল্লাহ, আর আমরা লাগি দোয়া করবা, আল্লাহ আপনারা নেখায়া দিতা ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবা চাচা ইনশাআল্লাহ। ওকে, আল্লাহর হাফেজ। আসসালাম, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ বাবা। জি, আমরা এখানে আজকে আপনি জানাজা, আজকে জুমার নামাজ কোন পড়ছেন? 9 জনের জানাজা পড়ছি। পড়ছেন না? আমরা এই লাইভে আছি 9 জনের জানাজা পড়ছি। আপনার কাছে কিলাহান লাগের এই যে 9 জনের জানাজা আজকে পড়লা, আপনি কোন মেসেজটা দিবা কমিউনিটি সকলের কাছে? আসলে আমিনুল ভাই, আপনি যে কাজটা করেন আসলে আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো কাজ। যে মেসেজটা আমি দিতাম স্যার, আসলে লাইফটা খুবই ক্ষণস্থায়ী এক লাইফ, আমরা খুবই সংক্ষিপ্ত এক লাইফ দুনিয়াতে আইছি। আমি যে সময় জানাজা আজকে 9 জনের পড়ছি, আমার কাছে হঠাৎ মনে হয়েছে এরা তো প্রায় ব্রিটিশ মানুষ, সেটেল মানুষ এই দেশ, তারা টাকা কমতি নাই, সৌন্দর্য কমতি নাই, কিন্তু আনফর্চুনেটলি সব জিনিস ফালাইয়া তারা ব্রিটিশ শেষ বিদায় লন্ডন থেকে এবং কিন্তু ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, এর করে কিন্তু পাসপোর্টটা রয়েছে, কিন্তু তারা পৃথিবীর মায়া ছেড়ে গেছে কি তারা। তো ভাই বোনেন যারাও আসুন না এখানে, আমরা অনুরোধ রইল কি দুনিয়াটারে আমরা খুব মানে মূল্যায়নটা কম ঠিক আছে, বাট অত্যন্ত কম কিন্তু দুনিয়াটা আখিরাতের তুলনায়, পরকালের তুলনায় দুনিয়াটার লাইফটা অত্যন্ত সংক্ষিপ্ত। এই লাইফ লইয়া বড়াই করা, মানে মানুষের ক্ষতি করা, সমালোচনা করা, গিবত করা, আল্লাহর রাস্তায় হোক আমরা মানে মানুষের সেবার লাই কাম করি, আর ইতার থাকে আমরা বাচ্চা থাকি আর কি। হঠাৎ ওদের মৃত্যুর আমরা আজরাইলে হারিয়ে যাব। আমরা ব্রিটিশ পাসপোর্টে হাম দিত নয়, এমপিত্ব হাম দিত নয়, মন্ত্রিত্ব হাম দিত নয়, সকলটা ফালেই আমরা দৌড় মারিয়ে যাওয়া লাগবো। আমরা অনেক সময় আছে না বড় ভাই, আমরা অনেক সময় আছে আমাদের বড়াই করি, পাওয়ারের বড়াই, ক্ষমতার বড়াই। আজকে যদি আমি আমিনুর চৌধুরী মারা যায়, আর আমিনুর চৌধুরী হইতো না, লাশ আইব, আমার নামই দিব লাশ, কয়দিন বাদে আমারে বুলি যাও হইব, ফ্যামিলি সবে আমারে বুলি যাইবা। এই যে বড়াই করেন, অনেক লিডারি করেন, ক্ষমতা করেন, পাওয়ার কয়দিনের মাটির উপরে হয়তো আপনি অনেক ক্ষমতাশীল, অনেক পাওয়ার হইতে পারেন, মাটির নিচে সব সময় এখন আমার মেসেজ হইল যে আউকা আসলে আমরা লাইফটারে প্রাধান্য না দিয়ে আখিরাতের প্রাধান্য দেই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আমরা কিলা অর্জন করতাম সব সময়। আমরা যে কোনো পরিবেশে থাকি না এখানে, যে কোনো কাজ করি না এখানে, আল্লাহর সন্তুষ্টি যাতে আমরা অর্জন করতাম পারি, ওটা আমরা ফোকাস হোক। আর যে দুনিয়াবি লাইফ হল্লা যাতে আমরা মানুষের ব্যাকফাইটিং করি না, মানুষের ফিসে লাগি না, কোনো বাইরে কষ্ট দিই না, মানুষকে কষ্ট দেওয়ার জঘন্য অপরাধ, বুঝছেন নি? আজকে যে ভাই হলো আমরা জানাজা পড়লাম, জানি না তারা 2 দিনের বাচ্চা, দেখুক লাইফের কোনো মিনিং নেই, লাইফের কোনো মানে নেই, আল্লাহ পাক করে গেছে, বুঝছেন নি? আর দেখুক হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অনেক পয়গম্বর হল আইছেন, কোনো নবীর উম্মত হল আসছেন না। আমরা দেখলাম লম্বা উম্মত হল আসলা, বড় বড় উম্মত হল, কেউ নাই মাটি খাইলিছে, তাওকে আমরা মাটির জলে যেহেতু যাইমু, আমরা আল্লাহরে চিনি। ফেরাউনও তো পাওয়ারফুল মানুষ আছে দুনিয়াতে, অনেক লম্বা উঁচা লম্বা আছে, ফেরাউন থেকে আর পাওয়ারফুল দুনিয়াতে আছে, শর্ট মানুষ, অনেক উঁচা লম্বা মানুষ আছে, আছে দুনিয়াতে নাই। তাওকে আমরা অন্তত আল্লাহরে চিনি এবং আল্লাহর প্রতি আমরা থাকি আকি। আপনারা সকলে আল্লাহ দোয়া করবেন, আপনারা দোয়া রইল। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইরান, দোয়া করবেন ইনশাআল্লাহ। জাযাক খুব খুশি ইনশাআল্লাহ। আপনারা এখন দেখাইলাই জয়, আপনারা দেখাইলাই ওই লোক যা ইসলাম মসজিদের মেইন এন্ট্রেন্স, ও দেখি লোকা ইসলাম মসজিদ এবং লন্ডন মুসলিম সেন্টার। আপনারা আমি রোড ক্রস করলে যা দেখাইতাম পারলাম না, আরো সব ওসাইতে দেখাইলাই, একটা অ্যাম্বুলেন্স ডাক্তার ভাইরা ওখান থেকে দেখাইলে আপনারা ওই লগি লন্ডন মুসলিম সেন্টার, ওই দেখানি ওই লগি লন্ডন মুসলিম সেন্টার। গতদিন আপনারা দেখছেন এই লন্ডন ইসলাম মসজিদ এবং লন্ডন মুসলিম সেন্টার আমার একজন সহকর্মী ভলান্টিয়ার থানো জানাজা আমরা পড়ছি, ইলিয়াস তালুকদার বাইরেও জানাজা আমরা পড়ছি এই মসজিদের মাঝে। ওই দেখা জি ভালো আছি, সালাম ভাই ভাই জি জি ওকে, একটা সেকেন্ড ওকে তা ভাই দিও ওকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই। আজকে আমরা এই মসজিদে 9 জনের জানাজা পড়ছি, এর ভিতরে ছোট একটা বাচ্চারও জানাজা আছে। ইয়া আল্লাহ, আল্লাহু আকবার। আপনি আমি এখনো দুনিয়াতে আছি, আমরা কিতা করতাম পারি একটা মেসেজ দুকা আপনার। এটা রিমাইন্ড আস 9 funeral for 9 person including the children. It reminds us get ready for Allah. What we have to do, we have to practice. We have to practice Quran. Quran is very important. Every surah, whatever you do, because it reminds us, get ready, your turn is coming. And no escaping. Well, in this dunya, in world, we can do whatever we can. But when the time comes, no time for run. Just remember Allah. Allah subhanahu wa ta'ala. Allah give Rabbana taqabbal min innaka antat tawwabur rahim. Bifadli subhana rabbika rabbil izzati amma yasifun. Assalamun ala al-mursalin. Alhamdulillahi rabbil alamin. আপনার তো কোনটা ভেরি নাইস, এটা তিলাওয়াত করলে কেমন লাগে? সূরা ফাতিহা পড়লে কা বিসমিল্লাহ জোরে 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 পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম
Wayril mahdubi alayhim waladdallin. Pray for around everybody, including my sister in hospital. So many people in London hospital asking for dua around the world, wherever. Flooding in Bangladesh, make dua. Try to contribute whatever we can. Every penny helps. And Gaza, including Gaza, Sudan, Mali, most of the Africa is drying up. South Asia is flooding. This is remembering from Allah. Be careful, whatever you do. Amin ya Rabbil Alamin. Jazakallah khairan. Artla tani surah. Surah Ikhlas sulka 3 bar. ওই বলি আমার ওকে সূরা ইখলাস 3 বার পড়ে জানেন কুল আল্লাহ ও তো তারা সুন্দর করে চালাতে দেন ওকে ইনশাআল্লাহ হোগা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জি হোগা হোগা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ Allah telling I'm the master of day of judgment and there is no judge beyond me. Thank you. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad. Allahus samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad. Allahus samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. আমিন জাযাকাল্লাহু খাইরান ভাই আপনি থ্যাংক ইউ সূরা জাযাকাল্লাহু খাইরান একটু বলকা এই যে সূরা তিলাওয়াত করছেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের কি আপনারা সবাই জানেন যে ব্যক্তি এই সূরা ইখলাস 3 বার পড়বা তারার লাগি এক কতম কুরআনের সওয়াব তারার আমলও যাইব সুবহানাল্লাহ সেকেন্ড হইলো কি আপনারা যদি আমল যখন 100 ভাই বোন নকল আছেন আপনার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা লাইভ দেখতে দেখতে 10 বার সূরা ইখলাস পড়ি লুকা যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 10 বার পড়বা জান্নাতও তারা লাগি একটা মানে ঘর বানানিব একটা বাড়ি বানানিব প্রসাদ হইছে মানে একটা বাড়ি বানানিব আল্লাহু আকবার মাত্র 10 বার আর 10 বার পড়তে হইলে আপনার বেশি হইলে তো কি 5 মিনিট সময় লাগবে 5 মিনিটে আপনি জান্নাতে একটা ঘর আল্লাহু আকবার আপনারা বাড়ি যদি সিলেট থাকে সিলেট গ্রামে একটা ঘর বানাইতে কত টাকা খরচ হয় আপনার যে এলাকাতে আপনার ঘর থাকে না এখানে এই এলাকার মধ্যে একটা ঘর বানাইতে কত টাকা খরচ আপনি বালা জানবা যদি আপনার এলাকার টাউনে একটা ঘর বানাইতে হয় কত টাকা খরচ হইব আপনি একবার চিন্তা করে দেখোকা যদি আপনি ঢাকা শহরে একটা ঘর বানাইতে হয় কত টাকা খরচ হইব আল্লাহু আকবার যদি আপনি লন্ডনে একটা ঘর বানাইতে চান সুবহানাল্লাহ স্মল একটা স্টুডিও ফ্ল্যাট প্রায় 200 300 500 মিলিয়ন পাউন্ডের উপরে একটা ঘরের দাম লন্ডন এখন চিন্তা করুকা আপনি যদি ঘর বানাই জান্নাতের মাঝে আল্লাহু আকবার প্রায় আমার লগে প্রায় 300-400 ভাই বোন এখন লাইভ আছেন প্লিজ আপনারা যদি একবারটা সূরা ইখলাস পড়ি লুকা 10 বার সূরা ইখলাস পড়লে লাভ হইব কিতা জান্নাতও আপনারা লাগে একটা ঘর বানানি হইব আর কিতা লাভ হইব কইছে কুরআন যে মানুষে পড়বা একটা হরফে 10টা সওয়াব আল্লাহু আকবার সূরা ইখলাসও কতটা এই ভাই আমার বড় ভাই সূরা ফাতিহা পড়ছেন সূরা ইখলাস 3 বার পড়ছেন আউযু বিল্লাহ পড়ছেন বিসমিল্লাহ পড়ছেন কতটা হরফ প্রত্যেকটা হরফে 10টা সওয়াব টাইম পাইছেন আপনারা যারা শুনছেন আপনারাও পাইছেন সো প্লিজ আমার রিকোয়েস্ট থাকবো আপনারা যতক্ষণ জানেন আপনি পড়বা এখন আমার লগে 100 ভাই প্রায় 300-400 এর মতো ভাই বোন এখনো লাইভ আছেন আল্লাহু আকবার প্লিজ আজকে লাইভটা আপনারা শেয়ার করবা ও নিয়তে আপনারা শেয়ারের কারণে যত মানুষের মৌতর কথা একবার মনে হইব যত মানুষের মৌতর কথা একবার মনে হইব তারা আপনার কিন্তু এই আমলে আপনার সবটা যাইব কারণ কিতা মানুষের মৌতর কথা মনে হইলে মানুষের গুনার খাম করেন না মানুষের মৌতর কথা মনে হইলে আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি আমার মাফ করে দুকা আপনি আমার ইমানের সাথে মৌত করুকা আর কিতা করেন যে সময় মানুষের মৌতর কথা মনে হয় তার মা বাপর লাগি দাদা দাদের লাগি মুর্দেগানক লাগি দোয়া করেন আল্লাহ আমার সকল মুর্দেগানক হলে মাফ করে দুকা 2 দিনের একটা বাচ্চার জানাজা পড়ছি ভাই বোন নকল মাত্র 2 দিনের বাচ্চার জানাজার পড়ছি এই বাচ্চার লাগি দোয়া করার দরকার নাই আমি দোয়ার কথা কইতাম না কিন্তু তার মা বাপর লাগি কইব দোয়া করতা মা বাপর লাগি আল্লাহ সবুর দিতা দোয়া করবা আমি আমার নিজের হাতে আমার সন্তান হলতে আমি খবর তৈছি আমি জানি মা বাপর কত কষ্ট বাপর কত কষ্ট নিজের সন্তানদের নিয়া খবরত হওয়া এই যে বাচ্চার জন্ম হয়েছে 2 দিন আগে আমরা কোনো বাচ্চা জন্ম হইলে আমরা সোশ্যাল মিডিয়া সহ ফ্যামিলি গ্রুপ ফ্যামিলি সকলে আমরা মেসেজ দেই আলহামদুলিল্লাহ আমার একটা বাচ্চা হয়েছে কিন্তু 2 দিন বাদেও ভাই মেসেজ দেওয়া লাগছে আমার বাচ্চাটা মারা গেছে আল্লাহু আকবার কতখান কষ্ট এত বড় কষ্ট একজন বাপর এবং একজন মার কিতা হইতে পারে একজন মা আমি নিজের চোখে দেখছি আমার মারে আমার যে সময় ছোট ভাই মারা গেছে আমার বড় ভাই একজন মারা গেছে আমি তো তখন দেখতে পারছি না কারণ আমি দুনিয়াতে আসলাম না কিন্তু আমার ছোট ভাই যে সময় মারা গেছে আমার মার তো আমি সময় খুব ছোট আসলাম আমি তো আমার মার দিয়েও দেখছি পরে তো আমি এখনো পর্যন্ত আমার মায়েদের সময় খান দই
কইলে ফুয়া তুমি আমার একলা ফুয়া আল্লাহ যদি আমার আরো বাকি 2 সন্তান বাচ্চা থাকতা আজকে আমার 3 ফুয়া থাকলাই না আমি আমার মার ঘরে একলা সন্তান আমার ছোট 2 বোন আছে আমার মা এখনো কইন আমার যদি আরো 2 সন্তান থাকতো তুমি হয়তো লন্ডন গেছো কি আজকে আমার হয়তো একটা সন্তান আমার লগে থাকলো না ভাই বোন নকল আমি জানি মার আমার এখনো খান্দইন তান সন্তানের কথা মনে হইলে সুবহানাল্লাহ আমি জানি আমার ওয়াইফে এখনো খান্দইন তান সন্তানের কথা মনে হইলে যে সময় তান মনে হয় তান সন্তানের কথা তান সন্তান মারা গেছে আমার বইনে এখনো খান্দে গত রোজা ঈদের দিন আমার বইনের একটা ছেলে মারা গেছে ঈদের বাদর দিন নিয়ে আমার নিজের হাতে নিয়ে আমি খয়বরত হইছি আজকে এই যে মা বাপে নিয়ে তান 2 দিনের বাচ্চারা নিয়ে খয়বরত হইবা কত কষ্ট ভাই বোন নকল প্লিজ আমার রিকোয়েস্ট থাকবো আপনারা দোয়া করবা জি আইসলা লন্ডন হসপিটাল দেশ থেকে একজন মানুষ আমার বোনের লাগাবাটো তাই নাই হলিডে আইসলা তান ব্রিথিং প্রবলেম হয় মারা ফরদিন জনজ হইছে ইন্না লিল্লাহি লন্ডন আইছেন কদিন আগে লন্ডন বেশি দিন আগে আইছেন না হলিডে আইছেন তান জনজ হইছে আমার ও অবস্থায় বোন নিয়ে কইরা লন্ডন খানে আইসলা তাই লন্ডন তাই ভিজিট আইছেন সুবহানাল্লাহ তান ছেলে আমার অন্য ফাইয়া আপনি তো জনজ আছেন আমরা ইসলাম আপনার লন্ডন হসপিটাল মসজিদে তারা নামাজ পড়ছিলাম ফরদিন আপনার লগে আমার আব্বা আইছে ইয়া রাব ইলা হগলর ও বইনে বেমার অবস্থায় বুঝে আপনি আগে কইলা গরবানা বেমার অবস্থা তাই কইছেন দেশো আমরা এলাকাত বুদরাইল কোন মসজিদ একটা আল্লাহু আকবার কইলা তুমি দিবাই কিলা বলে আল্লাহ দিবা মসজিদের খান আরম্ভ হইছে সুবহানাল্লাহ ভাই বোন নকল প্লিজ দেখো গা ভাই এ তান বাপরে ও দেশো আনছিলা ভিজিটো আবার কয় দিনের ভিতরে তান বাপ মারা গেছে এটাই লগি জিন্দেগি আপনার আমার জিন্দগি দুনিয়াত আওয়ার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই দাদা আইসেন বাপ আইসেন আপনি আইসেন আপনি আমি মারা যাওয়ার বাদে আপনার আমার মারা যাওয়ার বাদে কয়জন মানুষ দোয়া করবা এটা অত ইম্পর্টেন্ট প্লিজ যেটা মসজিদ আছে মাদ্রাসা আছে আপনার এলাকাত এই যে ইসলামের মসজিদ দেখলা 114 বছর পুরানা এই মসজিদ যে সময় শুরু করছিল 114 বছর আগে তখন তারা কিন্তু মনে করছিল না জানে 8 থেকে 10,000 মানুষ একলগে নামাজ পড়বা তখন লন্ডনও কিছু মানে কয়েকজন মানুষ আসলা লন্ডনও এই মানুষে তারা মনে করছিল একটা জুম্মার একটা নামাজ পড়তাম একটা স্মল একটা গড় জায়গা লইয়া করছিল আজকে কেন 9 জনের জানাজা পড়ছি এই মসজিদ বানান দিকে যারা সহযোগিতা করছেন সাপোর্ট করছেন প্রত্যেকে কিন্তু তারার খয়বরের মাঝে আজকে আরাম করা সো প্লিজ আমার রিকোয়েস্ট আমার লগে এখনো প্রায় 400-500 মতো ভাই বোনে নকল আছেন আমার রিকোয়েস্ট থাকবো আপনার এলাকাত সে মসজিদ বানাইছেন সে এতিমখানা বানাইছেন কোন ফ্যামিলি বানাইছেন কোন সংগঠনে বানাইছেন ইম্পর্টেন্ট নাই আপনি গিয়ে এই মসজিদে গিয়ে সেজদা করুকা নামাজ গিয়া ফরুকা কিয়ামতের দিন এই মসজিদে আপনার সাক্ষী দিব আপনি নামাজ পড়ছেন আপনি এতিমখানা টেকা দুকা পয়সা দুকা টেকা পয়সা থাকে না আপনি সময় দুকা ভলান্টিয়ারিং করুকা এই গত দিন আমার একজন কলিগ আমি এই মসজিদের ভলান্টিয়ার আমার একজন কলিগ ইলিয়াস তালুকদার ভাই দীর্ঘদিন এই মসজিদে ভলান্টিয়ারিং করছে মসজিদের আগে দিকে বক্স লইয়া গিয়ে মানুষ কাছে টেকা তুলছেন আজ কিন্তু তাই কই বড় আল্লাহু আকবার 2 ছেলে এক মেয়ের তুই তাই না কই বড় তাই কিন্তু আইয়া এই মসজিদ আইয়া আর একটা টাকা তুলতে পারবানি 1 টাকা দিতে পারবানি ফারতা নাই আপনি মারা যাওয়ার বাদে আপনি আর একটা টাকা মসজিদ দিতে পারতা নাই আপনার যে ফোন দেখরা গড়ি দেখরা খাফড় দেখরা কিচ্ছু আপনার নাই আপনার ওই লগি যে জিনিস আপনি আল্লাহর রাস্তায় দিয়া যাইবা যেটা আখিরাতুর লাগি থইয়া যাইবা এটাই লগি আপনার তা আউকা নাখেনে আমরা আখিরাতুর লাগিয়া কিছু জিনিস ফালাই আমরা মুরব্বী হলে ওজন আপনি কইলা ইসলামের মসজিদ আমরা মুরব্বী হলে ব্রিকলেন মসজিদও আমার মনে আছে ব্রিকলেন মসজিদ যে সময় এস্টাবলিশ করেন মুরব্বী হলে কইছেন বাদে কইছেন না আমরা জায়গা হয় না আমরা কইছেন বয়স হল অনেক নাই অনেক তারা আমরা দোয়া করতাম কইছেন বয়স হল আমরা মসজিদও জায়গা হয় না উই নিড এক্সপান্ড তখন গিয়ে ইস্ট লন্ডন বাই অ্যাপ্রোচ করা হয়েছে তখন ইস্ট লন্ডন বাই এক্সপান্ড করা হয়েছে কেউ দেয় উই নিড এ বিগ জমাত আর অনেক মুরব্বী নাই ইস্ট লন্ডন মসজিদ ব্রিকলেন মসজিদ রিজেন্ট পার্ক মসজিদও আমি নামাজ পড়ছি আগর খাতারে অনেক আসলা গেলে তারা সম্মান করতাম সালাম করতাম অন্য আগর খাতারে আও নাই তারার আমরা দোয়া করি আল্লাহ তারারে গিভ দ্য হাইয়েস্ট প্লেস ইন প্যারাডাইস জান্নাতুল ফেরদৌস আমিন ইয়া রাব্বুল আলামিন আমিন জাযাকাল্লাহু খাইরান ভাই দোয়া করবা ইনশাআল্লাহ ওকে আল্লাহ থেকে সাকাইতানে জি না ভাই জাযাকাল্লাহু খাইরান দোয়া করবা ইনশাআল্লাহ দোয়া করবা ইনশাআল্লাহ জি ভাই বোন নকল বাংলায় একটা কথা আছে না আমি আবার উত্তরে রিপিট করলাম এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি কাঁদিবে বোন মরার সময় আপনি আসতে পারবা আপনার শেষ হইছে মরার সময় আপনি আসতে পারবা কারণ যদি আপনি নেক আমল করেন না আপনি আসতে পারতা না মরার সময় সবে আসতে পারতা না কারণ যদি তার আমলটা যদি সঠিক থাকে না তাই আউকে আপনি আমলটা সঠিক করে যদি আসতে হয় কিন্তু আপনি আমি আমিনের সাথে যে কথাটা কই এমন জীবন করিবে গঠন মরিতে যাতে পড়িতে পারো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আপনি মারা যাওয়ার পরে মানুষ আপনার জন্য দোয়া করে আপনি মারা যাওয়ার পরে এমন সাদকাতুল জারিয়া আপনি কাজ করে যান যেটা আপনার আমলে যায় সরি আমি শুদ্ধ ভাষায় কথা বেশি বলতে পারি না আপনারা যদি ভুল হয়ে যায় আপনারা আমাকে মাফ করিয়া দিবেন আমি বেশি শুদ্ধ ভাষায় কথা কইতে পারি না
বাট আমি যে জিনিসটা কই আপনি মারা যাওয়ার এই মসজিদ মাদ্রাসায় এই মসজিদ আপনার এলাকার মসজিদ আমি কইলাম না এই মসজিদ আপনি যে এলাকাতে আসেন আপনার এলাকার মসজিদে আপনি হেল্প করুকা ইমাম সাহেবরে আপনি সাপোর্ট করুকা মুয়াজ্জিন সাহেবরে সাপোর্ট করুকা আপনার মসজিদে গিয়ে যদি কোনো হেল্প লাগে আপনি করুকা মসজিদে গিয়ে আপনি ক্লিন করুকা এতিমখানা হল আমি আরেকটা জিনিস একটা মেসেজ দিতাম চাই এই কুরবানি ঈদ আপনি আপনার আত্মীয় স্বজন ফ্যামিলি বাচ্চাদের লিয়া ঈদ করবা কুরবানি করবা অনেক জিনিস আপনি খরচ করবা পয়সা খরচ করবা কিন্তু আপনার এলাকাত অনেক এতিমখানা আছে হয়তো কোনো এতিমখানা আছে যে বাচ্চাগুলোর ঈদ করবার মতো কোনো সামর্থ্য নাই কিংবা অনেকের মা নাই বাপ নাই জেনে গিয়া আপনার ফ্যামিলির গেছে গিয়া ঈদ করতা সো প্লিজ আপনার এই বাচ্চাদের আপনি ভুলবা না প্লিজ আপনার লাগাবাড়ি কোনো মানুষ যদি ঈদ করতে পারেন না তাকে যদি সামর্থ্য থাকে না আর আপনি যদি খবর পাইন আপনি জানেন আপনি তারা সাপোর্ট করবা সহযোগিতা করবা আর একটা মেসেজ লাস্ট মেসেজ দিয়ে আমি আমার 2-1 মিনিটের ভিতরে আমি লাইভ শেষ করে দিতাম ইনশাআল্লাহ যে মেসেজটি লগি স্পেশালি আপনারা যারা বয়স্ক আছেন আমার মুরব্বী বাপসা হল কিংবা আপনারা আমার বয়সী যারা ভাই নকল আসেন প্লিজ আমার বয়সে প্রায় 42-43 বছর বয়স গেছে আমি এখন মুরব্বীর খাতারও গেছি গিয়া যারা আমার বয়সী আছেন প্লিজ আপনারা আপনার যে সময় ছোটো আসলাম আমরা যে সময় ছোটো আসলাম আমরা ভাই বই নাই নকলে একলগে আমরা বড় হয়েছি একলগে আমরা খাওয়া দাওয়া করছি এক প্লেটও আমরা খাইছি এক গ্লাসও আমরা খাইছি একখানো আমরা বাই বই নাই নকল আমরা ঘুমাইছি বাই এখানো না হইলে আমরা ঘুমাইতাম পারছি না আমরা বাই বাইনের লগে অত মহব্বত আছিল কিন্তু দেখা যায় বড় আর বাদে আমরা তুরা স্বার্থর কারণে আমরা বাইরে কষ্ট দিই বাই বইনে কষ্ট দিই বইনে কষ্ট দিই সেনে আমরা হয়তো টাকা পয়সার স্বার্থর কারণে কিংবা আমরা মুখর কথার কারণে কথাটা বুঝুন জানো আমি দেখান করা মুখর কথার কারণে আমরা বাইরে কষ্ট দিলাই সম্পর্ক আমরা নষ্ট করিলাই সো প্লিজ আমার রিকোয়েস্ট থাকবো এই কষ্টটা আপনার বাইরে কষ্টটা আপনি দিবা না মুখর কথার কারণে আর যদি আপনার বাইরে গেছে আপনি কষ্ট পাইয়া থাকেন কিংবা আপনার বইনের কাছ থেকে আপনি কষ্ট পাইয়া থাকেন কিংবা আপনি কষ্ট দিয়া থাকেন প্লিজ আমার জোর আদি রিকোয়েস্ট করবো আমার মুরব্বী চাচা হলর গেছে বড় ভাই হলর গেছে আমার বয়সী হলর গেছে আমার রিকোয়েস্ট থাকবো আপনারা আপনার ছেলে সন্তানের সামনে আপনারা ছেলে সন্তানের সামনে প্লিজ কোনোদিন আপনার বাইর কোনো বদনাম আপনি কইবা না বইনের বদনাম আপনি কইবা না বাদ জিনিস আপনি কইবা না কইবা কারণ কিতা লাগি আপনি যদি আপনার বাইর কথা বাদ আপনার ছেলে সন্তানের সামনে কইন মেয়ে সন্তানের সামনে কইন কিংবা আপনার জেঠরির কথা হালির কথা হালার কথা আপনার বন্ধুর কথা আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানের সামনে কইন তখন কি তুইব তারার ছোটো থাক থেকে তারার মাথার মাঝে হামাইব আমার চাচাই আমার বাপরে কষ্ট দিছই আমার ফুফিয়ে আমার চাচারে আমার বাপরে কষ্ট দিছই আমার মারে কষ্ট দিছই আপনি প্লিজ এই কষ্টটা যদি তারার ভিতরে দিল হারাই দেন বড়ই আলে তারা ফুফুরে বালা পাইতো নাই তারা চাচারে বালা পাইতো নাই তারার মামারে বালা পাইতো নাই তারা খালারে বালা পাইতো নাই সো প্লিজ আপনারা কোনোদিন আপনারা সন্তানের সামনে আপনার বাইর আপনার বইনর আপনারা যদি কষ্ট দিও তখন আপনি তারা সামনে মাতবা না প্লিজ আমার জোরাত রিকোয়েস্ট থাকবো ওটার কারণে আমরা কমিউনিটি বাঙ্গি যার লন্ডনও বাংলাদেশেও আমি কইতাম পারলাম না অনেক কিন্তু লন্ডনও আমরা কমিউনিটিটা বাঙ্গি যার ডিভাইড হয়ে যার বাপে ফুয়া বাচ্চায় তার চাচার লগে সম্পর্ক রাখেন না ফুফুর লগে সম্পর্ক রাখার লাগে না মার লগে খালার লগে সম্পর্ক রাখেন না শুধু এই কারণে যে আমার বাপরে কষ্ট দিছই প্লিজ আমার অনুরোধ থাকবো আপনারা যদি আপনার বাইয়ে কষ্ট দিয়া থাকেন আপনি আল্লাহর রাস্তায় মাফ করে দিলুকা আর নাইলে আপনি তান্ডে কইলুকা বলে আমার চাচা মাইন করি না আমি চিন্তা করাম ঠিক আছে না চাচা যদি আপনার বাইয়ে আপনার কষ্ট দিয়া থাকেন আপনি আপনার বাইরে খোকা বলে ভাই বড় ভাই থাকলে ভাই সাহেব আপনার ও কথার কারণে আমি কষ্ট পাইছি আপনি আমার ও কথাটা আমার ওয়াইফে কইছেন রং কইছেন ভাই সাহেব এখানটা কই না জানো কিংবা আপনি আমার ও সম্পদ ও জিনিসটা নিছেন গিয়া আমি খুব কষ্ট পাইছি ভাই সাহেব এই সম্পদটা আমার আমি জুড়াইছি এটা বাপর খালি সম্পদ না এটা আমার খালি সম্পদ আমি জুড়াইছি ভাই সাহেব আপনি এখানটা করেন না আপনি কইলুকা আপনার বাইরে বুঝি লইবা ইনশাআল্লাহ লুকাইয়া কইলিবা আর যদি ছোট ভাই তখন ছোট ভাইরে কইলা ও ভাই তুমি না আমার মায়ার ছোট ভাই তুমি আমি নই এক মার ঘর থেকে আমরা দুই নেইতাইছি আজকে তুমি কিলাখান আমার এই হকটা নষ্ট করায় প্লিজ তুমি আমার হক নষ্ট করিও না আমার ফুয়াফুরির হক নষ্ট করিও না আমার সন্তানের হক নষ্ট করিও না এই মেসেজটা আপনার বাইরে আপনি বুঝাইয়া কইলুকা বইন্ডে বুঝাইয়া কইলুকা আমরা বিলে থেকে আমরা বাপ চাচা হলে মুরব্বী হলে অনেক সম্পদ দেশে বানাইছেন কিন্তু দেখা যায় দেশও যে বাই আছেন বই আছেন অনেকে তারা এই ওখান মানে হইতাম পারে না হয়তো অনেক আছেন আত্মসৎ করি যারা বলে এই তো আর জীবনে লন্ডন থেকে আইতা না তান ছেলে মেয়ে তান সব লন্ডনে আসছেন তারা কোনোদিন আইবা না আমি নেই গিজি না এটা আপনার হক নাই এটা হলো কি তারার হক তারা লন্ডন থেকে কষ্ট করি দেশও বানাইছেন ইগু তারার হক আপনি খেলে নিতা আপনি কইতা পারেন বলে ভাই সাহেব আপনি তো লন্ডন আসেন আপনি লন্ডন আসেন আমার ফুয়াফুরিন তো বেশি কিছু নাই দেশও আমরা আমার ওর জমি টুকরাটা আমি নেই গি আপনার গড়ের জায়গাটা আমি নেই গি এইরকম বুঝাইয়া নেই জানো বাট কষ্ট দিয়ে নেই না জানো মনে রাখুন জানো আপনি আল্লাহর হক তো আল্লাহ আপনার মাফ করে দিলিবা কিন্তু বন্দার হক আল্লাহ মাফ করতা নাই যত সম্বন্ধে বন্দা আপনার মাফ করে দিতা নাই কিয়ামত দিন আপনি আফসোস করবা বলে আল্লাহ আমার একটা নেকির দরকার আমি খেনে মানুষের হক নষ্ট করলাম আপনি অনেক নেকি লইয়া যাইবা হজ করবা আপনি কুটিপুটি হয়ে গেছেন হজ করবা জাকাত দিবা চ্যারিটি দিবা কুরবানি দিবা কিন্তু
অনেক নেকি লইয়া গিয়া আপনি দেশমা আখেরাত তো গিয়া উঠবা দেখো আপনি আপনার বাইর হক নষ্ট করছেন, বন্ধুর হক নষ্ট করছেন, আত্মীয়তার হক নষ্ট করছেন, ফ্যামিলির হক নষ্ট করছেন, তখন গিয়া মানুষ তখন কিতা করবা আইয়া কইবা বলে আল্লাহ এই মানুষ আমার হক নষ্ট করছেন, তখন আল্লাহ কইবা তুমি তার হক ফেরত দাও, বলে আপনি কিলা খান দিবা, দিতা তো পারতা নাই, তখন আপনার নেক আমলটা তান্ডে দেওয়াইব, নেক আমল দিতে 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 আপনার জাল হইয়া গেছিলা সব শেষ, আরো মানুষ ইয়া কইবা বলে ও আল্লাহ আমার তো হক রয়েছে, বলে কিতা বলে তাই আমার মুখ দিয়ে কষ্ট দিছেন, আমার লাগি গিবত করছেন, ব্যাক বাইটিং করছেন, অনেক হক নষ্ট করছেন, আমার হক চাই, তখন তাই কইবা বলে ও আল্লাহ আমার যা নেকি আছিল সব আমি দিলেইছি মানুষের, আমার কিছু দেওয়ার নাই, এখন আমি কিতা দিতাম, তখন আল্লাহ কইবা ওকে তুমি এক কাম করো, তার গুনাহ তুমি নেও, নিয়া তুমি এখন জাহান্নামে যাও, নাউজুবিল্লাহ মিন যালিক, অনেক ধন সম্পদ লইয়া গিয়া এখন ফকির। তাই আউকা আজকে যে আমরা 9 জনের জানাজা পড়ছি, চাচা কিছু কইতা নেই ওই জন্য কথা কইলাম চাচা, ঠিক আছে, আচ্ছা ওই জন্য কথাটা কইছে চাচা, কিছু রং কইছি না না রং নাই, আমার কোনো ভুল হইছে না চাচা, ইলাখান আমরা ফ্যামিলিতে অন না তো সবরে একটু কইবা না, ইলাখান করতা না ইনশাআল্লাহ, জি দোয়া করি চাচা, আল্লাহ আপনার নেক হায়াত সুস্থতা রাখতা, ভাই বোন নকল শেষই জীব, জি মান্থ অফ জিলহজ, জিলহজ এটা ওয়ালাইকুম আসসালাম ব্রাদার, ইউ ওয়ান্ট রিসাইড সাম কুরআন, কাম অন, ওকে the month of Zilhaj. It reminds, Assalamu alaikum. আমি কইতাম স্যার the month of Zilhaj on a time of Hajj, next 10 days. এটা আমরা we should practice Quran. We should learn, give charity. Like look at them, they're giving a charity. The month of Ramadan, it reminds us people going Hajj. Say Allahumma labbaik, labbaik la sharika lahu, labbaik innal hamda ni'mata laka wal mulk la sharika lak. Allah, pray to Allah give tawfiq. Whoever gone to Hajj, Allah যারা হজ গেছেন আল্লাহ তারা হজরে মকবুল হজরে কবুল করকা, আর যারা গেছেন না ওজন আগে কইলা গুমো আসুন নিতা আসুন দিস দ্যাট, আল্লাহ তৌফিক দিতা হলরে টু গো ইনসাইড আরাবিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহ খাইরান ভাই বোন নকল, আমরা যারা যাইতাম পারছি না, আমরা বেশি করে কিতা করতাম এই 9 দিন আমরা বেশি করে তাকবীর দিতাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার লগে প্রায় 500 মতো ভাই বোন নকল লাইভটা দেখরা, আপনারা যদি একবার করে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দি বইরা দিন, আল্লাহু আকবার। আর কিতা লাভ হইব, আপনি যে রাস্তা মুখায় যে জমিনে দিয়ে আপনি আটিয়া ফরবা এই জিকির হল, এই কিয়ামতের দিন এই রাস্তা হলে আপনার সাক্ষী দিব। আর কিতা লাভ হইব, আপনারে জান্নাতে একটা করে গাছ লাগানি হইব, আল্লাহু আকবার। আর কিতা লাভ হইব এই জিকির পড়লে, কলবর মাঝে আমরা খাফরার সময় ময়লা লাগে আমরা ওয়াশিং মেশিনে হারাইয়া নাইলে পাউডার দিয়ে সাবান দিয়ে আমরা দইয়া দিই, কিন্তু যে সময় আমরা কলবর মাঝে গুনাহ করলে আমরা গুনায় গিয়ে আমরা কলবর মাঝে জঙ্গার পরে এগুলো তো আমরা সাবান দিয়ে ক্লিন করতে পারতাম না, এই জিকির করলে আপনার কল গিয়া ক্লিন হইব। আর কিতা লাভ হইব, যে মানুষের বেশি বেশি করে জিকির পড়ই মৌতের সময় তারা খলিমা নসিব হইব ইনশাআল্লাহ। আর যে মানুষের জিকিরও তা হইন আর লাভ হয় কিতা, এই মানুষের ব্যাক বাইটিং করতে নাই, এই মানুষের গুনার কাম করতে না, কারণ তার জবানটা থাকবো জিকিরের মধ্যে। তাই আউকে আমরা প্রত্যেক সময় জিকিরটা করি, আর আমরা আল্লাহর কাছে জান্নাত চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ ফরক আছে স্যার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে ব্যক্তি এই জান্নাত চাইবা 3 বার, তখন জান্নাতের রিকোয়েস্ট করব আল্লাহ তাআলা জান্নাত দিলুকা, জাহান্নামের রিকোয়েস্ট করব আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করে দুকা। আমরা বেশি বেশি করে জান্নাত চাইমু, জাহান্নাম থেকে ফানা চাইমু। আর কিতা করমু, দুরূদ শরীফ ফরমা, আজকে শুক্রবার বেশি করে দুরূদ শরীফ ফরুকা। দুরূদ শরীফ পড়লে লাভ হয় কিতা, আমরা আপনার নাম ধরি, আমরা অনেকে হয়তো মক্কাত মদিনা যেতাম পারলাম না, কোটি হাজার হাজার টাকা লাগে, কিন্তু আপনি যদি দুরূদ শরীফ পড়েন আপনার নাম ধরি, আপনার বাবার নাম ধরিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া কইবা অমুকর ছেলে অমুক তাইন আপনার উপরে দুরূদ সালাম জানাইছেন, আল্লাহু আকবার। আপনার নামটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কইবা, খে কইবা আল্লাহু আকবার, ফেরেশতা হলে কইবা। আজকে যদি হেলাল ভাই, হেলাল ভাই আমরা বিশিষ্ট একজন ব্যক্তি লন্ডনের কমিউনিটি, আমরা কমিউনিটির মাঝে প্লাস হলো কি একজন one of the biggest businessmen, alhamdulillah. আমার হেলাল ভাই পারভেজ ভাই তারা হলো কি one of the biggest businessmen, তারা অনেক বড় বড় বিজনেস আলহামদুলিল্লাহ আছে। কিন্তু আমার নাম যদি হেলাল ভাইয়ের সামনে গিয়ে কেউ কয় কিংবা পারভেজ ভাইয়ের সামনে কয় আমিনুর চৌধুরী ভাই হেলাল ভাই আপনার কথা কইছেন, আমার কত খুশি লাগবে হেলাল ভাই হুকা চাই আলহামদুলিল্লাহ। এখন চিন্তা করুক ফেরেশতা হলে গিয়া আপনার নাম ধরিয়া আল্লাহু আকবার, আপনার নাম ধরি আপনার বাবার নাম ধরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া কইবা আপনি সালাম জানাইছেন, সুবহানাল্লাহ। তো আউকা আমরা যদি এখন কইলা হেলাল ভাই, আচ্ছা নিচে এখন হেলাল ভাই একটু হরাইলাই হরাইয়া, এখন যদি আপনার বাংলাদেশের প্রাইম মিনিস্টারের সামনে গিয়া কইন বলে আমিনুর চৌধুরী আপনারা সালাম কইছেন, আমি কত খুশি এই খবরটা যদি আমি পাই। এখন যদি বাংলাদেশ নাই আমেরিকার প্রাইম মিনিস্টারের সময় প্রেসিডেন্ট গেছে যদি আমার নাম ধরে গিয়ে সালাম দেওয়া হয়, আমি এখানে যদি আমি খবর পাই কত খুশি হইব। আপনার নাম ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গেছে
সালাম দেওয়াইব আপনি যদি খালি দুরূদ শরীফ পড়েন দুনিয়ার যে কোনো জায়গা থেকে দুরূদ শরীফটা সবচেয়ে উত্তম দুরূদ শরীফ কোনটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম সবাই পড়ুকা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ দেখো আমরা লগে প্রায় 500 ভাই বোন এখন আমরা এখানে আছি আরো 5 জন সবাই আমরা দুরূদ শরীফ পড়ছি এই 500 জনের নাম ধরি আমি কিন্তু সবার নাম জানি না আমি কিন্তু কেউরে দেখলাম না তারা কিন্তু আমারে আপনারে দেখরা তো আপনারা নাম ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গেছে সালাম জানানি ওর আল্লাহু আকবার চিন্তা করে দেখো আরো লাভ হইল কিতা যে মানুষ আল্লাহ ওয়ার্ডার করছেন কোরআনে আল্লাহ কইরা যে আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ি তোমরাও রাসূলের উপরে দুরূদ শরীফ দাও সালাম পৌঁছাও সুবহানাল্লাহ এটা আল্লাহ কিন্তু ওয়ার্ডার করছেন আউকা আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ি আর কিতাব হল ইস্তেগফার যে ইস্তেগফারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন গুনাহ নাই কোনো গুনাহ নাই অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন আরো বেশি পড়ছেন তাই আউকা আমরা বেশি বেশি করে ইস্তেগফার পড়ি ইস্তেগফার মধ্যে সবচেয়ে স্মল ইস্তেগফার যে আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফির মনে রাখেন যে আস্তাগফির গায়ন কিন্তু কাফ নাই যে কাফ পড়বা অর্থ চেঞ্জ হয়ে যায় আমরা সঠিক শুদ্ধ করে পড়মু তুরা করে পড়মু কারণ আল্লাহ কইছেন আহসানু আমাল আল্লাহু আকবার আল্লাহ কইছেন আহসানু আমাল উত্তম আমল তুরুক আপনি কন্টিনিউ করবা বেশি করে করবা যেন আহসানু আমালা করতাম যেন আস্তাগফিরুল্লাহ গায়ন পড়তাম এর বাদে ওই দোকান আমরা লগে প্রায় 500 জন উঠছে ভাই বোন আল্লাহু আকবার প্লিজ আপনারা লাইভটা শেয়ার করবা ও নিতে শেয়ার করবা আপনারা শেয়ার কারণে যত হাজার মানুষে এই আজকে যে 9 জনের জানাজা পড়ছি এরা লাগি দোয়া করবা এর ভিতরে 2 দিনের একটা বাচ্চা হেলাল ভাই 9 জনের জানাজা পড়ছি আপনি তো আসলাম এর ভিতরে 2 দিনের একটা বাচ্চা আছিল ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি চিন্তা করে দেখো সো আপনারা এরা লাগি কিন্তু দোয়া করবা আপনারা কমেন্ট অনেকে লেখরা হাজার হাজার ভাই বোন লিখলে কমেন্ট কররা আমিন লেখরা মাশাআল্লাহ লেখরা সুবহানাল্লাহ লেখরা যারা আপনারা লিখতে পারেন বাংলা ইংলিশে আরবিতে কমেন্টও লেখুকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গাফুর রাহিম লেখলে লাভ হইব কি আপনি লেখরা হয়তো ফেসবুকে লাইভের মাঝে কিন্তু ফেরেশতা হলে আপনারা আমলও লেখরা সুবহানাল্লাহ চিন্তা করেন ফল্ট আইবি লেখা দেখতে তো ফল্ট আপনি আল্লাহু আকবার হেলা ভাই জাযাকাল্লাহ আই লাভ ইউ মাই ব্রাদার সুবহানাল্লাহ দোয়া করা দরকার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আপনি যেন এই লেখার কারণে যত মানুষ পড়বা হেলাল ভাই খুব সুন্দর কথা মনে করছেন যত মানুষ পড়বা যত হাজার মানুষ পড়বা আপনার আমলও কিন্তু এটা সওয়াব আইব কারণ আপনার লেখার কারণে তারা কিন্তু পড়তে পারছে তাই আউকা আমরা বেশি বেশি করি আর আরফার দিনের রোজাটা রাখবা যদি পারেন এই 9 দিন রোজা রাখবা 9 দিন পারেন না সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখবা আর যদি পারেন না আরফাতের দিনের রোজা রাখবা যারা হজ গেছেন তারা রাখতে পারতা না আমরা যারা হজ গেছি না আমরা আরফাতের দিনে রোজা রাখমু যে মানুষ আরফাতের দিনে রোজা রাখ হয় তারারে গত 1 বছর এবং সামনের 1 বছর গুনাহ আল্লাহ মাফ করে দিন আল্লাহু আকবার সুবহানাল্লাহ তাই আমরা আর এই কমেন্ট লেখার লাভ হইব কিতা আপনি কিন্তু লেখরা ফেসবুকের মাঝে বিভিন্ন চ্যানেল লগে আমরা কয়েকটা চ্যানেল লাইভ চলে আলহামদুলিল্লাহ আপনি হয়তো সিলেটি অনলাইনও কিংবা সিলেটি চ্যানেল আরো যে আমরা ফেসবুক লাইভ চলে হয়তো আপনি ইয়া লেখছেন সিলেটি অনলাইনও আমিনুর চৌধুরী ভাই লাইভ দিকে আপনি লেখছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আর খোদার কসম করি করাম আপনি ইনো লেখার কারণে ফেরেশতা হলে আপনার আমলের মাঝে লেখরা কাল কিয়ামতের দিন দেখবা বলে আমিনুর চৌধুরী ভাইয়ে হেলাল ভাইয়ে আর আমরা আরো ভাইয়ে আরো অনেক ভাই বেরেস্টার নাজির ভাই সহ আরো অনেক মানুষ আজকে লাইভ আসলা আব্দুর রব ভাই সহ যারা আজকে এই 9 জনের লাইভ আইয়া সুবহানাল্লাহর কথা কইছেন আর আপনারা লেখছেন কিয়ামতের দিন আপনি দেখবা আপনার আমলের মাঝে লেখা বলে ও জেনে আমি সিলেটি অনলাইনের কিংবা সিলেটি চ্যানেলের লাইভটা দেখছিলাম দেখার কারণে আমি মনে লেখছি সুবহানাল্লাহ লেখছি না আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ফেরেশতা হলে আপনার এই কথাটা লেখছেন তো দুনিয়ার যে কোনো জায়গা যদি আপনি যে কোনো জিনিস লেখেন কেয়ারফুল থাকবা কোন জিনিস লেখরা কোন জিনিসটা শেয়ার করবা কারণ আপনি মারা যাওয়ার আগে আপনার ফেসবুক থেকে ডিলিট করতে পারতা না টিকটক থেকে ইউটিউব থেকে ডিলিট করতে পারতা না কোনো গুনার জিনিস যদি আপনি শেয়ার করেন আর আপনার যখন মৌত হইব আপনি মারা যায় এই গুনাহটা যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবো মানুষ দেখবো আপনার আমলের মাঝে যাইব তাই আউকা আপনি আমি যাতে এই গুনার কিছু আমরা শেয়ার না করি গুনার কিছু আমরা শেয়ার না করি গুনার কিছু কমেন্ট করি না আমরা যদি গালাগালিও করি ফেক আইডি দিয়া আপনি জানটা এটা আপনার আইডি ফেরেশতাও জানেন এটা আপনার আইডি মানুষ হয়তো জানে আপনার না এটা আরো জনের কিবা আইডি ফেক আইডি বানাই আপনি দেখে গালাগালি গিয়া করুন কোনো বাদ কিছু শেয়ার করুন মনে রাখুন জানেন ফেরেশতা হলে জানেন তো এটা আপনার আইডি ফেরেশতা হলে জানেন তো এটা আপনার আইডি সো আপনি কোন কিছু শেয়ার কররা কোন কিছু কমেন্ট কররা বি কেয়ারফুল সো জাযাকাল্লাহ খাইর আজকে বিদায় নিলাম মাথা কথা বলিলে মাফ করে দিবা অন্য সময় অন্য কোনো থেকে লাইভে দেখাইব যদি আমারও মতই যায় আমরা ভাই ইন্তর মতই যায় আব্দুর রব ভাই খোকা হেলাল ভাই খোকা আমরা যদি মতই যায় আমরা সহ দুনিয়ার যে তো মানুষ আছে সবার লাগি দোয়া করবা দোয়া করে আপনারা এখন যারা 500-600 মানুষে লাইভটা দেখরা আপনারা 800 মুমিন মুসলমান যে যেখানে মারা গেছেন আল্লাহ জান্নাত দান করতা অনেক মানুষের নিজের আদি 2015 থেকে এই পর্যন্ত প্রায় আমরা ইডিন কেয়ার মুসলিম বেরিয়াল থেকে প্রায় 600 জন মানুষের মতো খবর দিছি অনেক মানুষ নতুন মুসলমান হয়েছেন মারা গেছেন ফ্যামিলি নাই দোয়া করবার লাগি তারা লাগি দোয়া করবা লাস্ট মেসেজ যে যদি ইউকের মাঝে কোনো মানুষ হলিডে তাই
ভিজিট আইন খেয়ার বিষয় আইন তারা মারা যায় পয়সা থাকে না খবর দিবা লাগি আপনারা আমার লগে যোগাযোগ করবা আমার পাওয়ার ঠিকানা হইল গিয়ে আপনারা আপনার কমেন্টও যোগাযোগ করতে পারবা আর নাইলে মানুষ মারা গেলে তো লোকালেও যোগাযোগ করতে হইবা ইসলাম মসজিদে যোগাযোগ করে কইবা আমিনুর চৌধুরী ভাই নাম্বারটা দরকার আর না আমিনুর চৌধুরী ভাইয়ের দরকার আর না কইবা মুসলিম বেরুয়েলের দরকার আর না আমার হেলাল ভাইয়ের কথা হইলে পাইবা তার কাছে আমার নাম্বার আছে আপনারা ইসলাম মসজিদও যোগাযোগ করবা আর নাইলে গুগলে গিয়া কইবা মুসলিম বেরুয়েল ফান্ড ইদিন কেয়ার মুসলিম বেরুয়েল যদি কেউ মানুষ মারা যায় 4 থেকে 5,000 পাউন্ড লাগে খবর দিতে হইলে আপনারা কোনো আত্মীয় স্বজন ফ্যামিলি বন্ধু বান্ধব কেউ যদি মারা যায় পয়সা থাকে না খবর দিবা লাগি আপনারা আমার লগে যোগাযোগ করবা আমার সংগঠন মুসলিম বেরুয়েলের লগে যোগাযোগ করবা আর না সিলেটি অনলাইনও কিংবা সিলেটি চ্যানেলও যোগাযোগ করলে আপনারা আমরা ব্যবস্থা করে দিব আর স্পেশালি তাসলিম ফিনিয়ার সার্ভিস কিংবা ব্রিকলেনও যোগাযোগ করিও আমার কথা হইলে আমার সংগঠনের কথা হইলে তারা আপনারা নাম্বার ব্যবস্থা করে দিবা আমরা এটা ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান তাকবীর বেশি করে দিবা ইস্তেগফার বেশি করে করবা যদি দেখা যায় কুরবানির আগে আমার মতই যায় আমি আপনার লাগি দোয়া করি আল্লাহ আপনারা কুরবানিরে কবুল করুকা আপনারা ইবাদত বন্দেগীরে কবুল করুকা আপনারা সব বালা কাম করারে আল্লাহ কবুল করুকা বালা কাম করার তৌফিক দুকা এখনো আপনারা আমার সুযোগ আছে বালা কাম করার তাই আমরা বালা যাতে আমরা বালা কাম করতাম আর আমরা বালা কাম অন্যজনকে করা লাগি উৎসাহিত করতাম জাযাকাল্লাহ খাইরান সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাহু হুয়াল গফুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুর রহিম আমরা একবার তাকবীর দিলে নাউকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে পড়ুকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মাত্র 3 মিনিট লাগে সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম পড়তে 100 বার যে মানছি 100 বার পড়ই কইছেন সাগরের ফেনার পরিমাণ সমান যদি গুনাহ থাকে আল্লাহ গুনারে মাফ করে দিন আল্লাহু আকবার মাত্র 3 মিনিট আলাল ভাই মাত্র আপনার এক ব্যবসা থেকে আরো ব্যবসা দিতে আপনি বলিতে পারবা এক ব্যবসা থেকে আরো ব্যবসা দিতে প্রতিদিন আমার রিকোয়েস্ট আবো আপনি সহ এখন প্রায় 600 জন ভাই বোন এখন লাইভ আছেন প্রতিদিন 100 বার পড়বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 100 বার পড়বা সুবহানাল্লাহি বিহামদি 100 বার পড়বা সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম 100 বার পড়বা দুরূদ শরীফ আর 100 বার পড়বা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুর এর বাদে সব লাগি দোয়া করবা ইনশাআল্লাহ আওকা আমরা সব লাগি দোয়া করে আল্লাহ কবুল করুকা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لحينا وميتنا وشهيدنا وغائبنا وكبيرنا وصغيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيي على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان برحمتك يا ارحم الراحمين যত ভাই বোন এখন লাইভটা শেয়ার করছেন কমেন্ট করছেন লাইক করছেন যারা শুনছই যারা দেখছই অনেক হয়তো খানে শুনেন না চৌকি কিবা দেখছই অনেকে কিবা চৌকি দেখতে পারেন না খানে শুনছই প্রত্যেকরে যেন আল্লাহ জাযা দান করেন প্রত্যেকরে যেন আল্লাহ মাফ করে দেন প্রত্যেকরে যেন আল্লাহ কিয়ামতের দিন দেখান যেন আমিনুর চৌধুরী যেন কইসলা লাইভের মাঝে লন্ডনও যেন আমার আমলও দেখা নিব আল্লাহ যেন আপনারা আমলের মাঝে এই নেক আমল হিসাবে এই জিনিসটা দেখান আপনি দোয়া করবা জাযাকাল্লাহ খাইরান বিদায় নিলাম আবার আপনারা আমরা লাগি দোয়া করবা আমরা সকল অ্যাডমিন বাইনতে লাগি দোয়া করবা আপনারাও যদি চাইন আমরা এই সিলেটি অনলাইন খোকা সিলেটি চ্যানেলও অ্যাডমিন হইতা চাইন যদি আপনারা বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন দেশ থেকে আমরা লগে যোগাযোগ করবা আমরা এই চ্যানেল লাগি ভলান্টিয়ারিং আমরা যেন করাম এটা ভলান্টিয়ারিং করাম কোনো পয়সা লাগে করি না আমরা সিলেটি অনলাইনে কোনো মনিটাইজেশন নাই যেন আমরা ইনকাম আইতো কারণ ইউটিউব ও ফেসবুকে আমরা কোনো মনিটাইজেশন অন করি না যাতে আমরা পয়সা ইনকাম লাগি আমরা করি একমাত্র দিনের খেদমত করা লাগি সমাজের সব কিছু তুলে ধরা লাগি মানুষের সুখ দুঃখ তুলে ধরা লাগে আপনি যদি চান আপনার এলাকার সুখ দুঃখ তুলে ধরতা কোনো খেলাধুলা তুলে ধরতা কোনো প্রোগ্রাম তুলে ধরতা জানাজা তুলে ধরতা মসজিদ মাদ্রাসা তুলে ধরতা বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন দেশও আছেন আপনি তুলে ধরতা সুন্দর জায়গা হল তুলে ধরতা প্লিজ আপনারা আমরা লগে যোগাযোগ করতে পারবা ইনশাআল্লাহ আমরা আপনারা লগে যোগাযোগ করবো ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান ভালো থাকবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আসসালামু আলাইকুম বারাকাল্লাহু ফিক